নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স কোয়ান্টস লেকচার নাম্বার 12 প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার আমরা আজকে স্টার্ট করতে চলেছি। তাহলে শুরু করা যাক। তো প্রথমে প্রফিট অ্যান্ড লস সম্বন্ধে একটু ছোট একটা ডিসকাশন করব আমরা, যে হোয়াট ইজ প্রফিট, হোয়াট ইজ লস, কি হয়। তো ধরো ধরা যাক যে আমি তোমাদেরকে একটা কথা বলছি, যে ধরো তুমি একজন মানুষ, হ্যাঁ। ধরো এই তুমি, ধরো কি তুমি তো অলরেডি মানুষই, তুমি মানুষ। এবার ধরো তুমি একটা জিনিস কিনছো, ধরো এটা মোবাইল ফোন কিনছো, হ্যাঁ, রাইট। তোমার একটা খুব মোবাইল ফোন পছন্দ হয়েছে মার্কেটে, তুমি একটা মোবাইল ফোন কিনলে। এই মোবাইল ফোনটা কিনতে গিয়ে তোমার দেখা যাচ্ছে প্রায় দেখা যাচ্ছে 50, বলবো না অত বেশি না, 5,000 টাকা খরচা হলো। একটা মোবাইল তুমি 5,000 টাকা কিনলে, খুব ভালো কথা। এই মোবাইলটা তুমি 5,000 টাকা কিনলে, খুব ভালো। তো এটা হচ্ছে কি, এটা তোমার ক্রয় মূল্য, অথবা আমি এটাকে বলতে পারি কস্ট প্রাইস। তোমার কস্ট প্রাইস, এটাকে কস্ট প্রাইস বা ব্র্যাকেটে আমি এটাকে সিপি ধরবো, ওকে। এটা আমি সিপি বা কস্ট প্রাইস ধরবো, যেটা হচ্ছে তুমি 5,000 টাকা মোবাইলটা কিনতে, ভালো কথা। এবার ধরো এটা হচ্ছে আমি, হ্যাঁ, এটা হচ্ছে আমি। তো তুমি বলছো যে তুমি আমাকে মোবাইলটা বিক্রি করে দিচ্ছ। তুমি 5,000 টাকার মোবাইলটা একদম ব্র্যান্ড নিউ বক্স প্যাক কন্ডিশনে তুমি আমাকে মোবাইলটা বিক্রি করে দিচ্ছ। এবার তুমি আমাকে বলছো কত, যে দাদা আমি তোমাকে মোবাইলটা 5,500 টাকায় বিক্রি করবো। খুব ভালো কথা। তুমি আমাকে 5,500 টাকায় মোবাইলটা বিক্রি করলে, আমি কিনে নিলাম এই টাকা দিয়ে। তো এই 5,000 যে 500 টাকাটা, এইটা তোমার রেসপেক্টে কি হলো? তোমার রেসপেক্ট, এটা হচ্ছে সেলিং প্রাইস। তুমি এই টাকায় বিক্রি করছো, অর্থাৎ এটা তোমার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস বলতে পারি। এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস, বা এটাকে আমি এসপি বলবো, হ্যাঁ। এটাকে আমরা এসপি বলবো। ভালো কথা। 5,000 টাকায় কিনলে, যেটা গেল তোমার কস্ট প্রাইস, আর আমাকে বিক্রি করলে 5,500 টাকা, যেটা হচ্ছে তোমার সেলিং প্রাইস। এবার এর মাঝখানে তুমি কত টাকা লাভ করলে? তুমি এখানে 500 টাকার মতন তুমি একটা প্রফিট গেইন করলে, লাভ করলে। তাই এটাকে আমি কি বলবো? এটাকে আমি ধরবো প্রফিট ধরবো, ওকে। এটা হয়ে গেল তোমার প্রফিট। 500 টাকা তুমি প্রফিট করলে। দ্যাটস ভেরি গুড। দ্যাটস ভেরি গুড। এবার আমি 5,500 টাকায় মোবাইলটা কিনলাম, ভালো কথা। তাহলে আমার রেসপেক্টে কি? এবার ধরো এটা হচ্ছে আমি, হ্যাঁ, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তোমরা। এবার ধরো আমি 5,500 টাকায় আমি কি করলাম, মোবাইলটা তোমার কাছ থেকে কিনলাম, ওকে, দ্যাটস ভেরি গুড। এবার আমি কি করলাম, এবার দেখা যাচ্ছে আরো একজন কোনো পার্সন, দেখা যাচ্ছে আরো একজন কোনো পার্সন, তাকে আমি কি করলাম, তাকে আমি মোবাইলটা বিক্রি করলাম, দেখা যাচ্ছে আমি আবার 5,000 টাকাতে তাকে মোবাইলটা বিক্রি করে দিলাম। আমি দেখা যাচ্ছে মোবাইলটা কিছুদিন ইউজ করলাম, দিয়ে আমার ভাল লাগছে না মোবাইলটা, আমি তাকে 5,000 টাকায় অল্প দামে বিক্রি করে দিলাম, খুব ভালো। তো এবার এই যে ট্রানজাকশনে এই 5,500 টাকা, এবার আমি কত টাকায় তোমার কাছে কিনেছিলাম? আমি 5,500 টাকায় কিনেছিলাম, তাহলে এটা হচ্ছে আমার সিপি, আমার কস্ট প্রাইস। আমার কস্ট প্রাইস হচ্ছে 5,500 টাকা, ওকে, খুব ভালো। তো এবার এই কন্ডিশনে আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, 5,500 টাকা হচ্ছে আমার সিপি গেল। আর আমি কি করলাম, আমি 5,000 টাকায় বিক্রি করলাম, তাহলে এই 5,000 টাকাটা এখন কি হলো, এটা হচ্ছে আমার এসপি। এটা হচ্ছে আমার এসপি হয়ে যাবে এখন। এবার দেখো সিপি এসপি এই জিনিসগুলো হচ্ছে যে কিনছে বা যে বিক্রি করছে তার রেসপেক্টে আমরা বিচার করব। যেমন প্রথমে যে তোমরা, এটা হচ্ছে তোমরা, তোমরা 5,000 টাকায় কিনেছিলে, তাই এই 5,000 টাকা হচ্ছে তোমার সিপি। তোমরা 5,500 টাকায় বিক্রি করলে, তাই 5,500 টাকা হচ্ছে তোমাদের এসপি, রাইট? এবার আমি 5,500 এ কিনলাম। তাই এই যে সিপিটা, এই যে সিপিটা, এই সিপিটা কিন্তু আমার সিপি। 5,500 টাকা কিন্তু আমার রেসপেক্ট এ ওটা কিন্তু কস্ট প্রাইস হিসেবে কনসিডার করা হবে। ওকে? কিন্তু 5,500 টাকাটা তোমাদের রেসপেক্ট এ কিন্তু সেলিং প্রাইস হিসেবে কনসিডার করা হবে। এটা গেল। এবার কি করলাম, আমি অন্য একজন পারসনকে আমি ৫,০০০ টাকায় এটা বিক্রি করে দিলাম। এই ৫,০০০ টাকাটা হচ্ছে কার? এই ৫,০০০ টাকাটা হচ্ছে আমার এসপি। কারণ আমি বিক্রি করছি। তাহলে আমার রেসপেক্ট এ এটা হচ্ছে আমার এসপি। তাহলে আমি কি করলাম এখানে? আমার এখানে ৫০০ টাকার কিন্তু এখানে ডেফিসিট হলো। ৫০০ টাকা আমার এখানে মাইনাস হলো। অর্থাৎ এটা কি হলো? আমার লস। আমি যে টাকায় কিনলাম সেই টাকার থেকে ৫০০ টাকা কমে বিক্রি করলাম। তাই এটা আমার হয়ে গেল লস। তো এটাই গেল তোমার গল্প। তুমি এখান থেকে এই ট্রান্সেকশন এ প্রফিট করলে, আর আমি দেখো এই ট্রান্সেকশন এ আমি লস করলাম। তো এরকম ধরো সিচুয়েশনস গুলো হয়। তো এটাই হচ্ছে প্রফিট আর লস এর সিম্পল কনসেপ্ট। ওকে? আচ্ছা। কিছু জিনিসপত্র যেমন হচ্ছে, যদি আমি বলি ধরো একটা শপ আছে, একটা ধরো দোকান আছে, রাইট? একটা দোকান আছে। এবার এই দোকানে দেখা যাচ্ছে তোমার, ধরো এখান থেকে মোটামুটি তুমি চাল পাওয়া যায়। ধরো এখানে চাল পাওয়া যায় এই দোকানে। চাল দেখা যাচ্ছে তোমার ৪০ টাকা পার কেজি। ওকে? ৪০ টাকা পার কেজিতে তোমার চাল বিক্রি হয়। খুব ভালো কথা। এবার কি করছে? দোকানদার আবার এরকমও করতে পারে। দোকানদারের হচ্ছে এটা কস্ট প্রাইস, হ্যাঁ? দোকানদারের হচ্ছে এটা শপ। এই শপের রেসপেক্ট এ এইটা হচ্ছে তোমার কস্ট প্রাইস। ৪০ টাকা পার কেজি হচ্ছে কস্ট প্রাইস। ভালো কথা। এবার দোকানদার বিক্রি করতে চাইছে, সাপোজ দোকানদার ডিজায়ার্ড যে সেলিং প্রাইস সেটা চাইছে কত? সেটা চাইছে দোকানদার যে ৮০ টাকায় বিক্রি করব। ৮০ টাকা পার কেজি, ডবল দামেও বিক্রি করতে চাইছে। খুব ভালো কথা। এবার এইটা ধরো আমি বাজারে গেছি চাল কিনতে। এবার আমি তো কাস্টমার হিসেবে খুবই বার্গেন করতে পছন্দ করি। আমি প্রচন্ড বার্গেন করে আমি দামাদামি করে জিনিসপত্র কিনি। আর দোকানদার সেটা জানে। এই যে দোকানদার কিন্তু সেটা জানে।
যে এই কাস্টমার এলে পরেই বার্গেন করবে। তো দোকানদার যে কারণে কি করলো দোকানদার একটা একটা প্রাইস করলো এমপি, যেটাকে আমরা বলি মার্ক প্রাইস, যেটা চালের বস্তার গায়ে ও একটা প্রাইস ট্যাগ দিয়ে লাগিয়ে রাখবে। এটাকে বলা হয় মার্ক প্রাইস। দেখা যাচ্ছে দোকানদার এই ৳১০০ পার কেজি দামে ও চালের বস্তার গায়ে একটা স্টিকার লাগিয়ে রাখলো যে হ্যাঁ, ৳১০০ পার কেজি হচ্ছে চালটার দাম। খুব ভালো কথা। এবার আমি তখন গিয়ে কি জানবো? এবার দোকানদার যে ৳৪০ পার কেজি কিনেছে এইটা তো দোকানদারের সিক্রেট। এটা তো কেউ জানতে পারছে না যে দোকানদার কত টাকায় কিনেছে। এটা তো দোকানদারের সিক্রেট। কিন্তু আমি দেখছি কি? আমি দেখছি ৳১০০০ পার কেজি হচ্ছে প্রাইস ট্যাগ লাগানো আছে। আচ্ছা, এই চালের গায়ে লাগানো আছে এরকম একটা স্টিকার লাগানো আছে যেখানে লেখা আছে ৳১০০ পার কেজি, সরি ৳১০০ পার কেজি চালের দাম। আমি দোকানদারকে গিয়ে বললাম যে, "এই বাবা তুমি ৳১০০ পার কেজি চাল বিক্রি করছো? প্রচন্ড কস্ট।" "না, না, না এত দামে কিন্তু আমি কিনব না। আমার বার্গেনিং করতে লাগবে।" এবার বলল যে, "না দাদা বার্গেনিং হবে না। যা আছে ফিক্সড প্রাইস" হেনা-তেনা অনেক কিছু করল কুতিয়ে কাটিয়ে। আমি দেখা যাচ্ছে বললাম, অনেক বার্গেনিং করলাম এবং লাস্টে দোকানদার দেখা যাচ্ছে বার্গেনিং করে আমাকে বলল, "ঠিক আছে দাদা, তুমি এত বার্গেনিং করছো তোমার জন্য আমি এখান থেকে ৳২০ তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম।" তোমাকে আমি কি করলাম? ৳২০ আমি ডিসকাউন্ট দিলাম। রাইট? কিসের উপর? এই যে মার্ক প্রাইস এর উপর। অর্থাৎ যে প্রাইসটা হচ্ছে আমার এখানে স্টিকার লাগানো আছে তার উপর ৳২০ ডিসকাউন্ট দিলাম। দিয়ে আমি বললাম, "ঠিক আছে তাহলে ৳৮০ দাম হচ্ছে তো? নাও ৳৮০ নাও।" আমি ৳৮০ দিয়ে চালটা কিনে নিয়ে চলে আসলাম। এবার ও যদি ১ম এই আমাকে ৳৮০ বলতো তাহলে আমি কি করতাম? আমি ওর উপর আবার বার্গেনিং করে আমি আরো কমানোর চেষ্টা করতাম। হয়তো ৳৭০ বা ৳৬০ কেনার চেষ্টা করতাম। ওর তখন কি হতো? প্রফিট মার্জিনটা কমে যেত। কেন? ও ৳৪০ তে চালটা কিনেছে। রাইট? ও ৳৪০ চালটা কিনেছে। এবার ৳৮০ বিক্রি করলো মানে ও কতটা প্রফিট পেল? ও কতটা প্রফিট পেল ন্যাচুরালি? ও ৳৮০ বিক্রি করে আমাকে হচ্ছে কিন্তু ৳৪০ প্রফিট আমার কাছ থেকে গেইন করলো। খুব ভালো কথা। ও আমার কাছ থেকে ৳40 অর্থাৎ ৳৪০ প্রফিট গেইন করলো। কিন্তু এই যে ৳৮০ ভালো কথা। এবার আমি যদি ৳৮০ তেই যদি আমি দামটা দেখতে পেতাম আর বার্গেন করতাম। আর যদি ধরো ৳৬০ য় আমি চালটা বার্গেন করে কিনলাম, তাহলে ওর প্রফিটটা কমে যেত। তখন কত টাকার প্রফিট হতো? মাত্র ৳২০ র প্রফিট হতো। বেশি প্রফিট তখন করতে পারত না। তো এইভাবে জিনিসগুলো আমার অ্যাক্ট করছে। ওকে? তো কি এলিমেন্ট আছে এখানে আমার? একটা এলিমেন্ট হবে আমার হচ্ছে প্রোডাক্টের কস্ট প্রাইস। একটা এলিমেন্ট হচ্ছে আমার মার্ক প্রাইস, আরেকটা এলিমেন্ট হচ্ছে আমার সেলিং প্রাইস। ওকে? তো কস্ট প্রাইস হচ্ছে সেই মূল্যটা যেটা দিয়ে আমি জিনিসটা কিনেছি। ওকে? সেলিং প্রাইস হচ্ছে সেই মূল্যটা যেটা দিয়ে আমি জিনিসটা বিক্রি করছি। আর মার্ক প্রাইস হচ্ছে কি? মার্ক প্রাইস হচ্ছে আমি একটা এমন দাম, যে দামটায় আমি কাস্টমার যাতে বার্গেনিং করে আমার কাছ থেকে জিনিসপত্র কিনবে এটা আমি জানি। তো বার্গেনিং করে আমার যাতে ডিজায়ার্ড যে সেলিং প্রাইস দেখা যাচ্ছে এই যে এই কেসটা যেমন আমি ৳৮০ তে চাইছি বিক্রি করব, ৳৮০ তেই বিক্রি করব। তাই জন্য আমি কি করলাম? ফন্দি করে আমি ৳১০০ মার্ক প্রাইস করলাম। জানি কাস্টমার এসে বার্গেনিং করবে। তাকে ৳২০ ডিসকাউন্ট দিয়ে দেব। কাস্টমারও খুশ আর আমি ৳৮০ তে আমার প্রোডাক্ট বিক্রি করে দিয়ে আমিও খুশ। ওকে? তো তখন হচ্ছে এটা মার্ক প্রাইস এর একটা কনসেপ্ট আমরা কাজে লাগাই। ওকে? কস্ট প্রাইস এর থেকে কিছুটা পরিমাণ দাম বাড়িয়ে আমি লাগিয়ে রাখি মার্ক প্রাইস। সেইখান থেকে কিছুটা পরিমাণ দাম কমিয়ে কাস্টমারকে খুশি করে আমি একটা ডিজায়ার্ড সেলিং প্রাইস এ বিক্রি করে নিজের প্রফিটটা আর্ন করি। ওকে? তাহলে অর্থাৎ আমি যদি এখানে প্রফিট বলি তাহলে প্রফিট কি হচ্ছে? প্রফিট অ্যামাউন্ট কত? প্রফিট অ্যামাউন্ট হচ্ছে আমার সিম্পল এসপি মাইনাস সিপি। এটা হচ্ছে আমার প্রফিট অ্যামাউন্ট। ওকে? এসপি মাইনাস সিপি হচ্ছে আমার প্রফিট অ্যামাউন্ট। অর্থাৎ সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দেবো। প্রফিট হওয়া মানে অবভিয়াসলি বেশি দামে বিক্রি করব। যা দামে কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করব। অর্থাৎ এসপি মাইনাস সিপি হবে। যদি লস অ্যামাউন্ট বার করতে চাই তাহলে লস কত হবে? লস ভেরি সিম্পল। লস হবে আমার এখান থেকে সিপি মাইনাস এসপি। কেন? কারণ লস করছি মানে আমি যে দামে কিনেছি তার থেকে আমি কম দামে বিক্রি করছি। ওকে? যে দামে কিনেছি আমি তার থেকে কম দামে বিক্রি করছি। সেই কারণে আমার এখানে লস হচ্ছে। তো ওটা হবে আমার সিপি মাইনাস এসপি। ওকে? তো এগুলো গেল প্রফিট লস এর কিছু বেসিক আমার এখানে কনসেপ্ট। তোমরা এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে আমরা এখানে ফার্দার কন্টিনিউ করছি। ওকে? তো এখানে আমি এবার ক্লোজ করছি। এবার যেটা কনসিডার করব সেটা হচ্ছে হুম, এবার অলওয়েজ আমরা দেখো এখানে লেখা আছে প্রফিট এন্ড লস ইস ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু সিপি। কস্ট প্রাইস ন্যাচারালি বাই ডিফল্ট আমরা কি করি যে কস্ট প্রাইসটা হচ্ছে সেটার রেসপেক্টে আমরা প্রফিট এন্ড লস ক্যালকুলেট করি। ওকে? প্রফিট লস বলতে কি ধরো এই যে আমি ৳১০০ আমার সিপি আছে। ৳১০০ আমি কোনো প্রোডাক্ট কিনলাম। আর আমি বিক্রি করছি কততে? আমি বিক্রি করছি ৳১২০ য়। তো আমি এখানে প্রফিট কি হিসাবে ধরবো? আমি দেখব যে হ্যাঁ ৳২০ আমার প্রফিট হয়েছে অর্থাৎ ৳১০০ র এগেইনস্ট এ আমি ৳২০ প্রফিট কামাচ্ছি, রাইট? মানে ৳১০০ আমি ইনভেস্ট করছি জিনিসটা কেনার পিছনে কস্ট প্রাইস ৳১০০। তার ৳১০০ ইনভেস্ট করে আমি এখানে ৳২০ আমি কি করছি? প্রফিট করছি। ৳২০ আমি এখানে প্রফিট করছি। তো এইটার রেসপেক্ট এ আমি বিচার করব। অথবা যদি আমার সিপি ধরো ৳১০০ হয়, আমি প্রোডাক্টটা বিক্রি করছি সাপোজ ৳৮০ য়, তাহলে এখানে কি হচ্ছে? এখানে আমার এখানে ৳২০ লস হচ্ছে।
এখানে আমার 20 টাকা লস হচ্ছে। তো কি করলাম? 100 টাকা ইনভেস্ট করে তার এগেইনস্টে 20 টাকা আমি লস করে ফেললাম। তো এইটা হচ্ছে আমার লস অ্যামাউন্ট। এরকম করে আমরা এখান থেকে প্রফিট অ্যান্ড লসটা ক্যালকুলেট করি আর সিপির রেসপেক্টে আমরা সবসময় আলোচনা করে থাকি। ওকে? এবার যদি আমাকে প্রফিট পার্সেন্টেজ বার করতে বলে, ধরো পার্সেন্টেজ অফ প্রফিট। পার্সেন্টেজ অফ প্রফিট এটা কি করব? এটা হচ্ছে প্রফিট বাই সিপি ইনটু 100। আর যদি বলি আমি এখান থেকে পার্সেন্টেজ অফ লস, সেটা হচ্ছে আমার লস বাই সিপি ইনটু 100। অর্থাৎ কি করছি? কিছুই না। আমার কস্ট প্রাইসের সাপেক্ষে কত টাকা প্রফিট হচ্ছে সেটা দেখছি এবং সেটার পার্সেন্টেজ বার করছি। অর্থাৎ যদি আমি সিম্পলি বলি, দেখো 100 টাকার মধ্যে আমার এখানে কত হচ্ছে? 20 টাকা প্রফিট হচ্ছে। তো 100 র মধ্যে বার করছি মানে বলতে পারি যে ডাইরেক্ট 100 টাকায় 20 টাকা প্রফিট, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কত? আমার 20% প্রফিট আমি এখান থেকে আর্ন করছি। 100 টাকার মধ্যে দেখা যাচ্ছে এখানে সেকেন্ড কন্ডিশন আমি কি করছি? 20 টাকা আমি এখানে লস করছি। তাহলে লস পার্সেন্টেজ কত? সিম্পল 20% আমি এখানে লস করছি। এবার যেটা যদি 100 র জায়গায় অন্য কিছু থাকে তো সিম্পল আমি ওটাই কাজে লাগাবো। ধরো আমি 500 টাকা, ধরো 500 টাকায় আমি দেখা যাচ্ছে কত? আমি 30 টাকা প্রফিট করছি। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? সিম্পল 30 টাকা প্রফিট আউট অফ 500, আর এটা আমি 100 করে দেবো। দুটো শূন্য এখানে ক্যানসেল হয়ে যাবে। আর এটা হবে 5 6 30, তাহলে 6। অর্থাৎ আমি এখানে কি করছি? আমি এখান থেকে 6% আমি এখান থেকে প্রফিট গেইন করছি। এরকম ভাবে আমরা জিনিসগুলো ক্যালকুলেট করে থাকি। ওকে? এবার আমরা কিছু এক্সাম্পলস এর দিকে যাব। এক্সাম্পলস এর দিকে গেলে পরে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আস্তে, আস্তে। দেখো, একটা এক্সাম্পল দিয়েছি এখানে, জাস্ট বলেছে লস ইজ 12.5% অ্যান্ড এসপি হচ্ছে 630, তো হোয়াট ইজ দ্য সিপি? এরকম একটা কোশ্চেন আমাকে দিয়েছে। এবার দেখো, এবার করব কি করে? অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত? দেখো, তোমাদেরকে আমি পার্সেন্টেজের চ্যাপ্টার অলরেডি করেছিলাম এবং তখন বলেছিলাম যে কিছু ইম্পর্টেন্ট পার্সেন্টেজ ভ্যালু আছে যেগুলোকে তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো 12.5% এর পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ভ্যালু সেটা কত হয়? 1/8 হয়। এটা তোমরা আশা করছি এতদিনে জানো। আশা করছি শিখেছো সব। 12.5% এর ভ্যালু হচ্ছে 1/8। দ্যাটস ভেরি গুড। এবার কি হবে জিনিসটা? এবার মানে কি দাঁড়াচ্ছে? জিনিসটার মানেটা হচ্ছে এটাই যে 12.5%, এবার দেখো 12.5% আমি করছি এখানে লস। এটা এবার কেমন করে করব দেখো। অর্থাৎ 1/8 মানে কি? 1/8 মানে হচ্ছে ৮ টাকার বিনিয়োগে আমি ১ টাকা লস করছি। ভালো করে বুঝবো এখানে। এই ৮ টাকা বিনিয়োগ করে আমি ১ টাকা লস কামাচ্ছি। অর্থাৎ আমার সিপি আর এসপি এই দুটো যদি আমি খাত করি, তাহলে ৮ টাকা যদি আমি কস্ট প্রাইস হয়, তাহলে সেখানে আমি ১ টাকা লস করে আমি সেটাকে ৭ টাকায় বিক্রি করছি। এর মানেটা এটাই দাঁড়াচ্ছে। এর মানেটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে। 12.5% লস মানে তার 1/8 হচ্ছে ফ্র্যাকশন, অর্থাৎ ৮ ভাগের ১ ভাগ। অর্থাৎ এই হরে যেটা আছে, অর্থাৎ ডিনোমিনেটরে যেটা আছে সেটাকে কি করব? সেটা হচ্ছে আমার সিপি ধরবো। আর উপরে যেটা আছে নিউমারেটর বা লবে, সেটা হচ্ছে আমার লস অ্যামাউন্ট। যেহেতু লস বলেছে তাই লস অ্যামাউন্ট। তাহলে ৮ টাকা সিপি হলে ১ টাকা লস হচ্ছে এবং ১ টাকা বাদ দিয়ে পরে আমি ৭ টাকা সেলিং প্রাইসে আমি প্রোডাক্টটা বিক্রি করছি। খুব ভালো কথা। এগুলো আবার কি হচ্ছে? এগুলো আমার রেশিও ভ্যালুতে আসছে। ভালো কথা। তো ৭ টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস, যেটা রেশিওতে। সেলিং প্রাইস আমাকে অরিজিনালি কত বলেছে? ৬৩০ বলেছে। তো ৭ মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি কত? ৬৩০। তাহলে ৮ মানে আমার কত সেটা বার করতে হবে। তো এখান থেকে সিম্পল রেশিও মেথড যেভাবে আমরা কম্পেয়ার করতাম যে ৭ এর ভ্যালু যদি ৬৩০ হয় তাহলে ৮ এর ভ্যালু কত? এরকম করে বার করতাম। বা যদি ঐকিক নিয়মের পদ্ধতি দেখি তাহলে ৭ ইউনিটের ভ্যালু যদি হয় আমার ৬৩০, তাহলে ১ ইউনিটের ভ্যালু হবে আমার ৬৩০/৭। তাহলে ৮ ইউনিটের ভ্যালু হবে এরকম ৮ ইনটু ৬৩০/৭। এরকম করেই করতাম জিনিসটা। তোমরা সকলেই জানো। তো সিম্পল এখান থেকে ৭ ৯ ৬৩, এটা হবে ৯০, আর ৮ ৯ ৭২ করে এটা হবে ৭২০ টাকা। তা এই ৮ টা কিসের ভ্যালু? ৮ টা হচ্ছে বেসিক্যালি এই যে আমার সিপি কস্ট প্রাইস। তাহলে ৭২০ টাকা আমার কি হলো? এটা হলো আমার কস্ট প্রাইস। বোঝা গেল জিনিসটা? ৭২০ টাকা হয়ে গেল আমার এখান থেকে কস্ট প্রাইস। আমরা এরকম ভাবে জিনিসগুলোকে অ্যাপ্রোচ করে থাকি। খুবই সিম্পল জিনিস। ধীরে, ধীরে করতে, করতে ঠিক বুঝতে পারবে। ফার্স্ট আজকে এক্সাম্পল দেখো, বলেছে 37.5% প্রফিট ইজ আর্নড আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর 339.90। ফাইন্ড দ্য সিপি অফ দ্য আর্টিকেল। আগের অঙ্কটার মতনই একটু ডিফারেন্ট, শুধু এখানে 37.5% প্রফিট বলা আছে। তো এখানে কি করব? দেখো সিম্পল, আগে 37.5% এখানে লিখলাম। 37.5% এর আমি যদি এখানে ফ্র্যাকশন ভ্যালুটা কনসিডার করি, কত হয় ফ্র্যাকশন? ফ্র্যাকশন ভ্যালু হয় আমার 3/8। ওকে? 3/8 হয়। অর্থাৎ এখানে আবার আমি সিপি আর এসপি এর আমি দুটো ভাগ তৈরি করছি। সিপি আর এসপি। অর্থাৎ কি হচ্ছে? ৮ টাকা যদি আমার কস্ট প্রাইস হয়, ৮ টাকা যদি কস্ট প্রাইস হয়, তাহলে এখানে আমি ৩ টাকা প্রফিট কামাচ্ছি। কারণ 37.5% আমাকে প্রফিট হয়েছে বলেছে, প্রফিট বলেছে। তাহলে এখানে যদি আমি ৩ টাকা প্রফিট করি, তাহলে ৮ আর ৩ এ যোগ করলে ১১ টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস, রাইট? ১১ টাকা সেলিং প্রাইসে আমি বিক্রি করছি। এই সেলিং প্রাইস কি বলেছে? আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর 339.90, এটা বলা আছে।
তাহলে 11 ভ্যালু যদি আমার হয় 339.90 এরকম যদি হয়, তাহলে ফাইন্ড দ্য সিপি। তো এখানে সিপি কোনটা? এখানে সিপি মানে হচ্ছে 8, তাহলে 8 এর ভ্যালু কত সেটা বার করলে আমি এখান থেকে কস্ট প্রাইস এর ভ্যালু পেয়ে যাবো। এটা আমার কস্ট প্রাইস বেরোবে। এবার একটু সলভ করে নিই। এটাকে যদি কাটি তাহলে নিচে হবে 100, 0 আর 0 এখানে ক্যানসেল। 11 3 33, 0, 11 9 99 হবে এখান থেকে, জিনিসটা ভালো কথা। আর নিচে 10, তাহলে 8 9 72, 2 হাতে 7 নেমে যাবে, 8 3 24, 247.2 মতন এখানে আমার অ্যান্সার আসছে। ওকে, 247.2 মতন আমার এখান থেকে অ্যান্সার আসছে, একদমই কারেক্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার এখান থেকে কস্ট প্রাইস। আগের মতনই প্রসেস, শুধু কি করলাম, পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলাম, তার এগেনস্টে কস্ট প্রাইস আর কতটা প্রফিট সেটা বার করে নিলাম, এবং সেখান থেকে সেলিং প্রাইসটা পেয়ে গেলাম। সেলিং প্রাইস পাওয়া মাত্রই আমি কি করলাম, অরিজিনাল সেলিং প্রাইসটা বলা আছে, আর রেশিও মেথডে যে সেলিং প্রাইস সেটা বলা আছে, তো রেশিও ভ্যালুর সঙ্গে অরিজিনাল ভ্যালুকে কম্পেয়ার করে তার রেসপেক্ট আমি ডাইরেক্ট সিপিটা বার করে নিলাম। সিম্পল প্রসেস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো, বলেছে a shopkeeper sold an article at a loss of 25%, but due to mistake he calculated his loss percentage on SP. খুব ইন্টারেস্টিং টাইপের একটা, হ্যাঁ, এটা একটা খুব ভালো টাইপের প্রবলেম, এটা তোমরা নোট করতে পারো। হিজ অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ কত? অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ মানে আমরা কি বলেছিলাম প্রথমেই, যে প্রফিট অ্যান্ড লস অলওয়েজ ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু দ্য সিপি, কস্ট প্রাইস। অর্থাৎ আমি এখানে তো ভুল করে সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট করেছি, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে সিপি এর এগেনস্টে ক্যালকুলেট করতে হবে। অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ বলতে আমাকে সিপি এর এগেনস্টে ক্যালকুলেট করতে হবে, তাহলেই বুঝতে পারবো। ওকে, দেখা যাক কি হয়। বলেছে শপকিপার সোল্ড এন আর্টিকেল এট আ লস অফ 25%, খুব ভালো কথা। এবার 25% মানে কত? 25% এর ফ্র্যাকশন ভ্যালু হয় আমার 1/4। খুব ভালো, খুব ভালো। বাট ডিউ টু মিস্টেক হি ক্যালকুলেটেড হিজ লস পার্সেন্টেজ অন এসপি। ওকে, ভালো করে বুঝবো। এসপি তে লস, এসপি তে ক্যালকুলেট করছে, অর্থাৎ এখানে এই যে 4 টাকাটা নিচে যেটা আছে, এটা আমার হচ্ছে কত, সেলিং প্রাইস। ভালো করে বুঝবো, এই 4 টাকাটা যেটা হচ্ছে এটা হচ্ছে আমার সেলিং প্রাইস। আর এর রেসপেক্টে কি হচ্ছে, 1 টাকা আমি লস করছি, আমি এখানে কিন্তু 1 টাকা অলরেডি লস করছি। ভালো করে বুঝবে প্যাটার্নটা আমি কিরকম করে নিয়ে যাচ্ছি। তাহলে সিপি কত? সিপি বেসিক্যালি আমার ছিল 5 টাকা। হ্যাঁ কি না? ভালো করে ভেবে বলো তো। ভালো করে একটু ভেবে বলতে হবে। সিম্পল ব্যাপার। আমার 25% যে লসটা হচ্ছে, 25% লস, এটা আমাকে বলা হয়েছে যে সেলিং প্রাইসের এগেনস্টে লস হচ্ছে, অর্থাৎ 25% মানে কত, 1/4। 1 টাকা আমি লস করছি 4 টাকার এগেনস্টে, কিন্তু এই 4 টাকাটা আমি সিপি ধরার জায়গায় আমি কি ধরে ফেলেছি, এসপি ধরে ফেলেছি। তো তার মানে 4 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস, বা 4 ইউনিট বলতে পারো এটাকে, 4 ইউনিট হচ্ছে আমার সেলিং প্রাইস। তার এগেনস্টে আমি লস করছি কত, 1 ইউনিট লস করছি। তাহলে সিপি কত হওয়া উচিত ছিল, 5 টাকা। 5 টাকা সিপি হলে তবেই তো 1 ইউনিট লস করে আমি 4 টাকায় ওটা বিক্রি করছি, হ্যাঁ কি না? এটাই আমার কারেক্ট ফ্যাক্টর। এবার আমাকে বলেছে হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ। অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ মানে কত, এই যে এইটা মাঝখানে এটা হচ্ছে লস। অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ মানে হচ্ছে এই যে 5 টাকা সিপি, তার এগেইনস্টে এই যে 1 টাকা আমি লস করছি, সেই রেসপেক্টে বার করব। অর্থাৎ লস পার্সেন্টেজ আমি যদি এখানে ক্যালকুলেট করি, লস পার্সেন্টেজ, বা যদি লিখে দিই অ্যাকচুয়াল লস পার্সেন্টেজ, অ্যাকচুয়াল, তাহলে এটা কত হবে, 5 টাকা। তার এগেইনস্টে আমি 1 টাকা লস করছি। আর 100 এ তাহলে কত লস করছি? 1/5 মানে আমি বুঝতে পারছি, আর ক্যালকুলেট করা দরকার ছিল না এত বেশি করে, যে 1/5 মানে ওটা ফ্র্যাকশন এ থেকে পার্সেন্টেজ গেলে 20% লস এখানে আমি দেখতে পাচ্ছি। তো 20% আমি এখানে লস করছি। বোঝা গেল? নেক্সট প্রবলেমে যাই। যদি কোনো প্রবলেম হয় তোমাদের এই প্রবলেম গুলো বুঝতে, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। কোয়েশ্চেনের স্ক্রিনশট নেবে, যে সলভটা বুঝতে পারিনি দাদা, আমাকে ইনবক্স করবে। আমি আবার তোমাদেরকে এক্সপ্লেন করে ইনবক্সে ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, এখানে একটা অঙ্ক বলেছে, ভালো কোশ্চেন। দেখো, এক্স পারচেসড এ মোবাইল অ্যাট আ সার্টেন প্রাইস, খুব ভালো কথা। ই সোল্ড ইট টু ওয়াই অ্যাট 10% প্রফিট। যেটা প্রথম তোমাদেরকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে তোমরা তোমরা একটা ফোন কিনলে, সেটা আমাকে কিছু প্রফিটে বিক্রি করলে, আমি আবার সেটা কিছু লসে একজনকে বিক্রি করলাম, এটাকে বলা একটা চেন প্রসেস। হ্যাঁ, চেন প্রসেসে বেশ কিছু বায়ার্স এন্ড সেলার্স এখানে ইনভলভ থাকে, সেই হিসাবে এখানে দেখতে হয়। খুব ভালো ইন্টারেস্টিং টপিক, ইন্টারেস্টিং টাইপ এটা। He sold it to Y at 10% profit. Y sold it to Z at 12.5% loss, and Z sold it to A at 25% profit. Okay, if A paid 7,700 for it, then find the CP of the mobile for X. খুব ভালো কথা। এবার দেখ, এবার এই যে বলেছিলাম যে পার্সন টু পার্সন, যে পার্সনের রেসপেক্টে আমি কথা বলবো, তার রেসপেক্টে কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইসেস গুলো চেঞ্জ হতে থাকবে। তো সিম্পল। প্রথমে এক্স, এই সিনে প্রথমে কি আসলো, এক্স আসলো। এক্স এর আমি সিপি ধরে নিচ্ছি, ভালো কথা। এবার দেখো, বলেছে সার্টেন প্রাইসে মোবাইলটা কিনেছে আর সোল্ড ইট টু ওয়াই এর 10% প্রফিট। তো পার্সেন্টেজে ক্যালকুলেট করছে মানে আমি ওটাকে না 100 ধরে নেবো, লেট। এটা আমি ধরে নিয়েছি, হ্যাঁ, এটা আমি লিখেছি ধরি, ধরি 100 আমি জাস্ট ধরে নিয়েছি সিপি, যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। এবার এক্স কি করছে,
এক্স এর থেকে এটা যাচ্ছে কার কাছে, এক্স এর থেকে যাচ্ছে এটা ওয়াই এর কাছে, ওয়াই এর কাছে এটা যাচ্ছে। এক্স কি করছে, 10% প্রফিট, তো 100 এর মধ্যে 10% প্রফিট মানে 10 টাকা প্রফিট করছে। আর ওয়াই এখানে কত, তো ওয়াই এর সিপি কত, ওয়াই এটা কিনছে তোমার হচ্ছে 110 টাকায়। বা এটা এক্স এর তুমি এসপিও ধরতে পারো, এক্স এর ক্ষেত্রে তুমি এটা এসপিও ধরতে পারো, এই যে এসপি আমি ছোট করে এখানে লিখে দিলাম এসপি। এটা হচ্ছে কত, 110 টাকা। আর ওয়াই এর সিপিও হচ্ছে 110 টাকা, কারণ ওয়াই 110 টাকাতে কিনছে, খুব ভালো। ওয়াই সোল্ড ইট টু জেড অ্যাট 12.5% লস। এবার জেড এর কাছে যাচ্ছে, খুব ভালো কথা, জেড এর কাছে হচ্ছে কত, জেড এর এটা সিপি, আর ওয়াই এর ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এসপি হয়ে যাবে অটোমেটিক, ওয়াই এর এসপি। জেড কত করছে, 12.5% লস, ভালো করে বুঝবো, 12.5% মানে হচ্ছে কত, 1/8। অর্থাৎ 8 টাকা যদি আমার হয় সিপি, তাহলে এসপি কত হবে, এসপি হবে আমার হচ্ছে 7 টাকা, খুব ভালো কথা। এবার দেখো, ওয়াই এর রেসপেক্টে বলছি, তো ওয়াই এর সিপি কত, এখানে 110 ধরেছি, তাহলে হিসেব মতন কত, 8 যদি রিপ্রেজেন্ট করে আমার 110 কে, তাহলে 7 রিপ্রেজেন্ট করছে আমার কতকে, ওর কত টাকায় বিক্রি করছে সেটা, অর্থাৎ 770/8 এরকম একটা কিছু আসছে, 770/8 এরকম কিছুটা আসছে। তাহলে এর জেড এর সিপি কত থাকবে, জেড এর সিপি হবে আমার 770/8। বোঝা গেল, কারণ এখানে হচ্ছে কত করছি, এখানে আমি এটা 12.5% আমি এখানে লস করছি, রাইট, 12.5% এখানে লস হচ্ছে, লস, দ্যাট ইজ ওয়াই এটা এখান থেকে এরকম করে করছি। বা সিম্পল, আমার এত ঝামেলা না করে দেখো, 110 টাকা হচ্ছে আমার হচ্ছে সিপি, তার রেসপেক্ট আমি 12.5% এর লস লাগাবো। তো 12.5% এর লস মানে 12.5% মানে হচ্ছে 1/8। যদি লাভ হতো তাহলে করে কি করতাম, নিচের ডিনোমিনেটরটাকে ডিনোমিনেটর রাখতাম, আর ডিনোমিনেটর নিউমারেটরটাকে তখন যোগ করে দিতাম, তখন 9/8 এ মাল্টিপ্লাই করে দিতাম এটার সঙ্গে, 9/8 দিয়ে মাল্টিপ্লাই করতাম, যদি হতো আমার এটা প্রফিট। বাট যেহেতু আমার এটা লস হচ্ছে, তাই কি করব, আবার নিচের ডিনোমিনেটরকে ডিনোমিনেটর অর্থাৎ হরকে হর রাখবো, আর ওপরে যে লবটা আছে অর্থাৎ নিউমারেটর আছে সেটা মাইনাস করে দেবো। তো মাইনাস করা মানে এটা 7/8 দিয়ে মাল্টিপ্লাইড হবে, তো 110 ইন্টু 7/8 এ মাল্টিপ্লাই করা মানে 770/8 আসবে। তো দু রকম অ্যাপ্রোচই তোমাদেরকে শেখাচ্ছি। এবার জেড সোল্ড করছে কি, সোল্ড ইট টু এ অ্যাট 25% প্রফিট। এবার চলে আসছে সিনে, এ চলে আসছে, এর এবার কস্ট প্রাইস কত যাবে, আর জেড কত টাকায় বিক্রি করছে, সিম্পল ব্যাপার। দেখো, জেড এর সিপি ছিল 770/8, ওকে, এখান থেকে 25% প্রফিটে বিক্রি করছে। 25% প্রফিট মানে আমি ডাইরেক্ট কি করে বার করবো, আমি ডাইরেক্ট 25% প্রফিট মানে আমি যদি এই ফ্যাক্টরটার 125% লাগাই, তাহলে আমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো, হ্যাঁ কি না? অবভিয়াসলি ডাইরেক্ট অ্যান্সার আমি এখানে এরকম করেই পাবো। অথবা আমি এরকম করেও পেতে পারি, সেই আগের মতন প্রসেস, 25% মানে এটা হবে আমার 1/4, ওকে, 1/4 হবে। এবার যদি আমি প্রফিট ধরি, এটাকে যদি আমি প্রফিট হিসেবে কনসিডার করি, তাহলে কি হবে, নিচেরটা নিচেরটা যেমন থাকে থাকবে, আর উপরটা এর সঙ্গে যোগ হয়ে গিয়ে 5/4 দ্বারা মাল্টিপ্লাইড হবে, রাইট। এটা 5/4 এ মাল্টিপ্লাইড হওয়ার, আর 125% এ মাল্টিপ্লাইড হবে, ব্যাপারটা একই। যদি 25% লসে হতো, তো 25% লস মানে কত, তখন আমি 100 মাইনাস 25 অর্থাৎ আমি কি করতাম, 75% লাগাতাম। তো সেই 75% লাগানো মানে আমাকে 3/4 এর মাল্টিপ্লিকেশন মারতে হতো। আর আমি যদি এইভাবে কম্পেয়ার করি 1/4, তাহলে তখন লসে করলে কি করতে হতো, নিচেরটা 4 ই রাখতাম, আর 4 আর 1 মাইনাস করে উপরে 3 করতাম, এই 3/4 দিয়ে মাল্টিপ্লাই করতাম। ব্যাপারটা দুরকম ভাবে তুমি যেদিকেই দেখো ব্যাপারটা একই থাকবে। তো 770/8 এখানে যদি 12.5% লাগে, তাহলে জিনিসটা কত আছে, 770/8 ইন্টু দেখাচ্ছে তোমার 5/4, 5/4 এরকম মতো জিনিসটা আসছে। ওকে, তো আমি এটাকে এরকমই রাখলাম, সিম্পল রাখছি, 770/8 ইন্টু 5/4, এটাকে কোনো রকম আমি ক্যালকুলেশন করে এটাকে ভাঙবো না। এতদূর অব্দি ক্লিয়ার হলো, এতদূর অব্দি আমি পেলাম, ওকে। এবার বলেছে, ইফ এ পেড 7700 ফর ইট, দেন ফাইন্ড দ্য সিপি অফ দ্য মোবাইল ফর এক্স। অর্থাৎ এক্স এর যে সিপি অর্থাৎ 100 এর এই ভ্যালুটা, এইটা হচ্ছে আমাকে বার করতে হবে, এইটা হচ্ছে আমার টার্গেট। আর এই যে ভ্যালুটা আমি পেলাম রেশিওতে, রেশিওতে আমি এটা কি পেলাম, এটা আমি এর হচ্ছে কস্ট প্রাইস পেলাম। আর এর কস্ট প্রাইস হচ্ছে প্রবলেমে 7,700 টাকা, এটা বলা আছে অলরেডি। তাহলে এবার ক্যালকুলেট করি, সিম্পল। তোমরা এই পার্টটা, নিচের পার্টটা আমি একটু ইরেজ করছি, তো তোমরা একটুখানি জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে নিও, ভিডিওটা তো থাকছেই, অসুবিধা হবে না। ওকে, তো আমি যদি এখানে ক্যালকুলেট করি জিনিসটা, তাহলে কি হচ্ছে দেখো, আহ হিসেব মতন এই যে 770/8 ইন্টু 5/4, এই পুরো যে ভ্যালু, এটা রেশিও ভ্যালু, এটার অরিজিনাল ভ্যালু কত, এটার অরিজিনাল ভ্যালু তো হচ্ছে 7,700 দাঁড়ায়। এটার যদি এরকম রেজাল্ট হয়, তাহলে এই যে 100 যেটা আমি বার করতে চাইছি, তাহলে 100 এর ভ্যালু কত, জাস্ট পাশে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমি এক্স্যাক্টলি আমার যেটা দরকার, যে সিপি অফ হচ্ছে এক্স, তাহলে এখানে লিখে দিচ্ছি, তাহলে সিপি অফ এক্স, এটা আমি এখান থেকে পেয়ে যাবো, সিম্পল।
তো এবার এটা কি করে ক্যালকুলেট করব? তো তোমরা খুব ভালো মতনই জানো যে এটা যদি আমি জাস্ট একটু সিম্পলিফাই করি তাহলে 7700 হবে। উপরে 8 ইন্টু 4 রয়ে যাবে। নিচে হচ্ছে 770 ইন্টু 5 এখানে নিচে রয়ে যাবে। উপরে এখানে 100 রয়ে যাবে। খুব ভালো কথা। এখানে 0, 0 ক্যানসেল। এটা ক্যানসেল করলে এখানে শুধু 10 পড়ে থাকে। এখানে 5 ক্যানসেল করলে 5 দুগুণ 10 পড়ে থাকে। তাহলে 8 4 32, 32 দুগুণে 64। তাই 64 আর 0 মানে 6400 টাকা। 6400 পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এই সিপিটা কত ছিল? এই সিপিটা ছিল আমার রুপিস 6400। এটা ছিল আমার হচ্ছে এক্স এর অরিজিনাল সিপি। বোঝা গেল? এটা ছিল আমার এক্স এর অরিজিনাল সিপি। ওকে, আশা করছি বুঝতে পারছো জিনিসটা। নেক্সট প্রবলেমে চলে যাব। যদি কোনো রকম প্রবলেম হয় আমি আবারও বলছি, আমাকে জাস্ট একটা স্ক্রিনশট নেবে প্রবলেমের, যে হ্যাঁ এই জায়গাটা বুঝতে পারছি না। একটা স্ক্রিনশট নিয়ে ওখানে আমাকে একটা মেসেজ দিও যে হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে, আমি ওটাকে আবার এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো। আচ্ছা, এখানে বলা হয়েছে এটা একটা ভালো টাইপ। দেখো 3টে স্টার দিয়ে রেখেছে। বলেছে কারণ সোল্ড 15 pens for rupees 7 and suffered a loss of 10%. How many pens he must sell in rupees 28 to earn a profit of 20%? খুব ভালো কথা, খুব ভালো কথা। তো 15 পেন্স ফর রুপিস 7, এখানে বুঝবো ভালো করে। 15 পেন্স এটা কি করছে? রুপিস 7, 7 টাকায় বিক্রি করছে। তাহলে আমি যদি এসপি বার করি, এসপি বিক্রি করছে মানে এটা এসপি। একটা পেন, একটা পেনের এসপি কত? 7/15 টাকা, রাইট? একটা পেনের এসপি হচ্ছে আমার 7/15 টাকা। ভালো কথা। এবার এটা হচ্ছে 10% লস খেয়েছে। 10% লস খেয়েছে মানে যদি 100 টাকা আমার সিপি হয়, তাহলে 90 টাকা হয়ে গেছে এসপি। অর্থাৎ এইটা হচ্ছে আমার 90 কে রিপ্রেজেন্ট করছে, 10% লস খেয়েছে। তাহলে 90 মানে আমার যদি হয় 7/15, তাহলে 100। এটা আমার কথা, এটা একটা পেনের আমি সিপি পেয়ে যাচ্ছি। বার করি। 7/15 ইন্টু 1/90 ইন্টু 100, কাটলাম কাটলাম। 5 3 15, 5 2 10, তাহলে 7 2 14 আর নিচে আসবে তোমার 27। এইটা হয়ে গেল আমার একটা পেনের সিপি। বোঝা গেল? এটা হয়ে গেল আমার একটা পেনের সিপি। খুব ভালো কথা। তাহলে এরকম ভাবে আমি যদি বার করি 20, আমাকে বলেছে কত? যে হাউ মেনি পেন্স হি মাস্ট সেল ইন রুপিস 28 টু আর্ন আ প্রফিট অফ 20%। 28 টাকায় ওকে কতগুলো পেন বিক্রি করতে হবে? তো আমাকে যদি 20% প্রফিট আর্ন করতে হয়, 20% প্রফিট আর্ন করলে আমার এসপি কত দাঁড়াবে একটা পেনের? এই 14/27, এর উপর আমি 20% প্রফিট লাগাচ্ছি, অর্থাৎ হচ্ছে 120% হওয়া উচিত। 120% মানে ওটাকে আমি 12/10 লাগাতে পারি ডাইরেক্ট। হ্যাঁ কি না? এইটুকু তো আমি আগে শিখিয়েছিলাম। তো 3 4 12, 3 9 27, 2 দুগুণে 4 এবং 2 5 10 করলাম। অর্থাৎ আসছে কত? 14 দুগুণে 28/45। এটা হচ্ছে আমার একটা পেনের এসপি। এটা হচ্ছে আমার 1 পেন। একটা পেনের এসপি আসছে এত। 1 পেন। ঠিক আছে? 28/45 টাকা। সিম্পল। আমাকে জিজ্ঞেস করেছে 28 টাকায় কতগুলো পেন আমাকে বিক্রি করতে হবে। রাইট? 28 টাকায় কতগুলো পেন বিক্রি করতে হবে। তো দ্যাটস ভেরি সিম্পল। ভেরি সিম্পল। কি করে করবো? আমি ধরে নিচ্ছি সাপোজ যদি আমি এক্স পেন বিক্রি করবো, তাহলে এক্সট্রা পেনের আমার অ্যাকচুয়াল প্রাইস কত হওয়া উচিত? একটা পেন যদি 28/45 হয়, তাহলে এক্সট্রা পেনের প্রাইস হওয়া উচিত এক্স ইন্টু 28/45। সাপোজ আমাকে এক্সট্রা পেন বিক্রি করতে হবে আর তার টোটাল প্রাইস হবে কত? 28। এটাকে 28 এর সঙ্গে ইকুয়েট করে দেবো। কারণ একটা পেনের প্রাইস যদি 28/45 হয়, এটা পার পেন লিখে দিচ্ছি। একটা পেনের প্রাইস যদি 28/45 হয়, তাহলে এক্সট্রা পেনের ভ্যালু হবে এক্স ইন্টু 28/45। এক্সট্রা পেনের টোটাল প্রাইস এটা। আর আমার টোটাল 28 টাকায় কটা পেন বিক্রি করতে বলেছে, তাহলে সেটা ইকুয়াল টু 28 হবে। 28 আর 28 আমি কেটে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু চলে আসছে কত? 45। তাহলে আমাকে 45 পেন্স হচ্ছে এই দামে বিক্রি করতে হবে, যাতে করে আমি ওখান থেকে এটা পেতে পারি। বুঝা গেল? এটা আমাকে এভাবে করতে হবে। আশা করছি বুঝতে পারছো এই টাইপগুলো। সিম্পল জিনিস। কি করলাম? কিছুই করলাম না। আরেকবার রিপিট করে দিচ্ছি যে কারণ 15 পেন্স বিক্রি করে 7 টাকাতে এবং 10% লস এখানে সাফার করছে। তো আমি কি করলাম? আমি একটা পেনের আমি প্রাইস কত সেটা বার করে নিলাম। কি প্রাইস? সেলিং প্রাইস। কারণ 15টা পেন 7 টাকায় বিক্রি করছে বলেছে, তাই সেলিং প্রাইস। একটা পেনের সেলিং প্রাইস বার করলাম। এবার এটা বলা হচ্ছে 10% লস খেয়েছে। তো 10% লস খেয়েছে মানে কি? 100 টাকা সিপি হলে, আমি এখানেও মেনশন করে দিচ্ছি, যে যদি 100 টাকা সিপি হয় তাহলে 90 টাকা হওয়া উচিত এসপি। এটা হচ্ছে 10% লসের মানে। তো 90 এর ভ্যালু হচ্ছে কত? যদি 7/15 হয়, তাহলে আমার 100 এর ভ্যালু কত? বার করলাম 14/27। এটা হচ্ছে কি? আমার একটা পেনের সিপি ফর 1 পেন। ফর 1 পেন। এটা হচ্ছে আমার একটা পেনের সিপি, রাইট? তো একটা পেনের সিপি যদি এত হয়, তাহলে বলেছে হাউ মেনি পেনস হি মাস্ট সেল ইন রুপিস 28 টু আর্ন প্রফিট অফ 20%। তাহলে 20% প্রফিট আর্ন করা মানে একটা পেনের উপর কত টাকা এসপি হওয়া উচিত?
এই সিপিটার ওপর 120% অ্যাপ্লাই করছি, কারণ 20% প্রফিট বলেছে। 20% লস বলতো তাহলে 100 মাইনাস 20 অর্থাৎ 80% অ্যাপ্লাই করতাম। প্রফিট বলেছে তাই 100 প্লাস 20 120% অ্যাপ্লাই করছি। সলভ করে আসছে আমার 28/45 ফর 1 পেন। মানে একটা পেন আমাকে 28/45 এ বিক্রি করতে হবে। অর্থাৎ 28/45 টাকায় আমি কটা পেন বিক্রি করছি? একটা পেন। তাহলে 28 টাকায় আমি কটা পেন বিক্রি করব? সেটার জন্য দ্যাটস ভেরি সিম্পল। ওটাকে আমি ইকুয়েট করে দিলাম, ইকুয়েশনে ফেলে কাটাকাটি করে দিলাম, 45 পেন্স চলে আসলো এখান থেকে। তো 45 খানা পেন আমাকে বিক্রি করতে হবে 28 টাকায়, যাতে করে আমি 20% প্রফিট এখান থেকে আর্ন করতে পারি। এনি ডাউটস? যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে লিখে জানাও, অথবা টেলিগ্রাম গ্রুপে আমাকে ডাইরেক্ট মেসেজ করো কোয়েশ্চেনের স্ক্রিনশট নিয়ে। ওকে? আশা করছি বুঝতে পারছো। হুম, নেক্সট কোয়েশ্চেনে যাব। বলছে ইফ এ পারসন সেলস আ প্রোডাক্ট অ্যাট রুপিস 630 at 12.5% loss, then what will be the selling price if he wants 10% profit? এটাও খুব ভালো কোয়েশ্চেন। দেখো, সহজ কোয়েশ্চেন। এতক্ষণ তোমরা নিশ্চয়ই প্যাটার্নটা ধরতে পেরে গেছো যে 12.5% লস। তো 12.5% লস, 12.5% মানে কত? 1/8, রাইট? অর্থাৎ সিপি যদি আমার 8 টাকা হয়, তাহলে এসপি কত হওয়া উচিত? এসপি আমার হবে লস, 1 টাকা আমার এখানে লস হচ্ছে, তাহলে 8 মাইনাস 1 হবে এখান থেকে। এসপি হওয়া উচিত আমার এখানে 7 টাকা। খুব ভালো কথা। সেলস এ প্রোডাক্ট অ্যাট রুপিস 630, 12.5% লস। অর্থাৎ 7 এর ভ্যালু কত বলা আছে? 7 এর ভ্যালু বলা আছে আমাকে এখানে 630 বলা আছে। খুব ভালো। বলেছে দেন হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস ইফ হি ওয়ান্টস 10% প্রফিট? ভালো করে বুঝবে। এবার 10% প্রফিট মানে কিরকম হবে? দেখো, 8 টাকা আমার সিপি, তাহলে আমার ডিজায়ার্ড এসপি কত? এসপি ড্যাশ করছি, যেটা এসপিটা আমার চাই সেটা কত? 8 ইন্টু 10% প্রফিট চাই। 10% প্রফিট মানে কত লাগাবো? 110%। 110% মানে 11/10। অর্থাৎ এইটা হচ্ছে আমার ডিজায়ার্ড এসপি, যেটা আমি চাই, এর ভ্যালুটা আমার চাই। তো এবার 7 এর ভ্যালু বলা আছে 630। করো এখান থেকে, সিম্পল, এবার ইজি হয়ে যাবে। 7 এর ভ্যালু যদি আমার 630 হয়, তাহলে আমার এই 8 ইন্টু 11/10 এটার ভ্যালু কত হওয়া উচিত? তাহলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি। 0 0 ক্যান্সেল আউট হয়ে যাবে। 7 9 হবে 63, 9 8 হবে 72, তাহলে এটা হবে 72 ইন্টু 11। আবার 11 এর রুল লাগিয়ে দেবো, যেটা প্রথম সিম্পলিফিকেশনে শিখেছিলাম। এদিকে সাইডে 2 থাকবে, 7 আর 2 অ্যাড হয়ে গেলে 9 হবে, আর লাস্টে 7টা পড়ে থাকবে, তাহলে 792, নাকি না? হোয়াট উইল বি দ্য এসপি? তাহলে আমার এসপি হওয়া উচিত কত? আমার এসপি হওয়া উচিত এখান থেকে, এসপি ড্যাশ করছি, ডিজায়ার্ড এসপি, এটা হওয়া উচিত 792। 792 টাকায় আমাকে এটা বিক্রি করতে হবে। সিম্পল কোয়েশ্চেন, অ্যাজ সাচ কোনো ডাউট থাকার কথা না। আচ্ছা, এটা একটা ভালো টাইপ, আবার নতুন, যেটা বলে যে প্রফিট আর্নড আফটার সেলিং ফর রুপিস 650 is same as loss incurred after selling rupees 426. Find half of the 50% of CP. ভালো করে বুঝ, ভালো করে বুঝবো। এটার এগেইনস্ট একটা নোটও আছে, নোটটাতে আসছি পরে। সিম্পল কোয়েশ্চেন, দেখো, প্রফিট আর্নড আফটার সেলিং ফর রুপিস 650 ইজ সেম অ্যাজ দ্য লস ইনকার আফটার সেলিং ফর রুপিস 426। অর্থাৎ দেখো, আমি ধরে নিচ্ছি সিপি আমার এক্স, আমি ধরে নিচ্ছি সিপি এক্স। আচ্ছা, 650 তে সেল করলে আমি বলছি প্রফিট পাচ্ছি। তো প্রফিট পাচ্ছি মানে কি? ডেফিনেটলি সেলিং প্রাইসটা হচ্ছে কস্ট প্রাইসের থেকে বেশি, তাহলে প্রফিট কত হবে? তাহলে 650 মাইনাস এক্স, দিস শুড বি মাই প্রফিট, হ্যাঁ কি না বলো? এটাই হওয়া উচিত আমার প্রফিট সাইড, এটা আমার প্রফিট হওয়া উচিত। ওকে, 650 মাইনাস এক্স। আর বলেছে ইজ সেম অ্যাজ দ্য লস ইনকার্ড ওয়েন সোল্ড ফর 426। তাহলে লস কত হওয়া উচিত? 426 এ বিক্রি করলে আমি লস খাচ্ছি, অর্থাৎ লস খাচ্ছি মানে সিপিটা বড়, এক্সটা বড়, মাইনাস 426, এটা আমার লস হওয়া উচিত, যেটা প্রথমেই বললাম। কারণ প্রফিটের ক্ষেত্রে আমি জানি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা বড় হয়ে যায়, লসের ক্ষেত্রে আমি কস্ট প্রাইস থেকে কম দামে, অর্থাৎ সেলিং প্রাইসটা কম হয়ে যায়, সেই ক্ষেত্রে বিক্রি করি, তাই লস হয়। এবার বলেছে প্রফিট অ্যামাউন্ট আর লস অ্যামাউন্ট কি বলেছে? সেম। তাহলে এই দুটোকে আমি সমান সমান ইজ ইকুয়াল টু করে দিচ্ছি। এক্সটাকে এদিকে ট্রান্সফার করলে এটা হবে 2x, আর মাইনাস 426 এদিকে আসলে প্লাস হবে, অর্থাৎ এটা হবে 6, 5 আর 2 7, আর এটা হবে 6 আর 4 10, 1076। যদি ভাগ ভাগ করি তাহলে এটা হচ্ছে 500 আর হচ্ছে 38, 538। ওকে, সো এক্স উইড বি 538, 538 টাকা, এটা হচ্ছে আমার এক্স। খুব ভালো কথা, এটা কি পেলাম? আমি এটা সিপি পেয়ে গেলাম। আমাকে এবার জিজ্ঞেস করছে ফাইন্ড হাফ অফ দি 50% অফ সিপি। হাফ অফ দি 50% অফ সিপি, তার মানে কি? প্রথমে 538 এর 50% বার করবো, অর্থাৎ 538 এর 1/2, এটা হলো 50%। এরও হাফ, অর্থাৎ এটা ইন্টু আবার 1/2 করে দেবো। সিম্পল, এটাই বলতে চাইছে। এটা হচ্ছে 2 26 52, 1 আর 2 9 18, তাহলে 269/2 হাফ করা শিখেছিলাম। 269 টাকে মনে মনে আমি ধরে নেবো 260 প্লাস 9। 260 হাফ করলে আসবে কত? 130 আসবে। আর 9 এর হাফ করলে এটা তোমার 4.5 আছে, দুটোকে অ্যাড করে দেবো, তাহলে হবে কত? 134.5।
দিস শুড বি ইয়োর অ্যান্সার। ওকে, 134.5 এটা তোমার অ্যান্সার হওয়া উচিত। তো এটা হয়ে গেল আমার ডিজায়ার্ড অ্যান্সার। এবার মজার বিষয়, এটা একটা পার্টিকুলার একটা বিশেষ ধরনের টাইপ। ওকে, এটা আমার একটা স্পেশাল টাইপের প্রবলেম। কিরকম? এই নোটটা হচ্ছে সেটার জন্য দিয়েছি। When profit and loss value is same, then CP will be profit plus loss by 2. এটা হচ্ছে একটা ডাইরেক্ট ফর্মুলা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডাইরেক্ট ফর্মুলা এরকম স্পেশাল টাইপের জন্য। যখন প্রফিট আর লস এই দুটোর ভ্যালু কি হবে? সেম হবে। তখন ডাইরেক্ট সিপি বার করার জন্য কি করব? প্রফিট অ্যামাউন্টটা আর লস অ্যামাউন্টটা জাস্ট প্লাস করে দেবো, তারপরে ডিভাইড করবো 2 দিয়ে। তাহলে আমি এখান থেকে ডাইরেক্টলি সিপি পেয়ে যাবো। বোঝা গেল? যেটা এখানেও করলাম। দেখো সিম্পল, আমি এখানে তাই করলাম নাকি? যদি আমি দেখি প্রফিট কত টাকা হচ্ছিল, 650 টাকা প্রফিট হচ্ছিল, করো এখান থেকে 650 টাকা প্রফিট হচ্ছিল, আর সেলিং মানে লস হচ্ছিল 426 টাকা। দুটোকে আমি অ্যাড করলাম, লাস্টটাকে 2 দিয়ে ডিভাইড করলাম। কত আসছে? এটা আসবে 6, এটা আসবে তোমার 7, এটা আসবে 1000, 1076/2। এই যে 1076 আর 2 কাটাকুটি করলাম কিনা, কত আসলো? কাটাকুটি করে 538 আসলো। x ইজ ইকাল টু 538। এই যে এটাও যেটা, এটাও সেটা, এটা তো আলটিমেটলি সিপি আসলো কিনা, এই এক্সটা তো সিপি ছিল। তো মিললো এখান থেকে জিনিসটা, তাহলে ফর্মুলাটা ভেরিফাই করা হয়ে গেল যে এই ফর্মুলাটা এখানে ফলো করছে। সিমিলার আরেকটা টাইপ আমরা আসছি, দেখো। Profit earned after selling an article for 625 is 11.11% more than loss incurred after selling হচ্ছে 435. What should be the selling price to earn 10% profit? এখানে আগেরটাতে যেমন সিমিলার সমান সমান বলে দিয়েছিল, এখানে সমান সমানটা বলেনি, এটুকুই জাস্ট ডিফারেন্স। আচ্ছা, তার আগে বলি, এই যে টাইপটা, যে পার্টিকুলার যে টাইপে অঙ্কটা করলাম, এটাকে আরেকটা ডিফারেন্ট ওয়েতেও অ্যাপ্রোচ করা যেতে পারে। কি করে করবো বলি সেটা, কি করে করবো। দেখো, এই যে দেখো, প্রফিট করছি এবং লস করছি, রাইট? প্রফিট এবং লস করছি, ওকে। প্রফিট আর লসের মধ্যে আমি ডিভিশনটা কি করে বার করছি? সিম্পল, যদি আমি এখানে বার করি, প্রফিটের সাইড একটা, লসের সাইড একটা, তো আমি এখানে ডিভিশনটা কি করে বার করব? সিম্পল, আমি যদি লিখি এখান থেকে, আমি এই পোর্শনটাকে একটু ক্লিয়ার করছি, হ্যাঁ, তাহলে এখানে করতে সুবিধা হবে। সাপোজ এটা হচ্ছে আমার 426, এটা হচ্ছে আমার 650, দুটো আমার সাইড, রাইট? এবার সিম্পল, আমি যদি এদের মধ্যে ডিফারেন্স নিই, ফার্স্টে আমাকে কি করতে হবে? এদের মধ্যে ডিফারেন্স নিয়ে নেবে। এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, যেখানে বলেছে যে 650 টাকায় সেল করলে যেটা প্রফিট হয়, প্রফিট ইজ ইকাল টু লস। এক কথা আমি লিখে দিচ্ছি, প্রফিট ইজ ইকাল টু লস, এই কন্ডিশন যেগুলো থাকে, বা প্রফিট লসের ইজ ইকাল টু বলবো না, প্রফিট লস কম্প্যারিজন। এক কথা আমি কিছুই লিখবো না এখানে, আমি কিছুই লিখবো না, কারণ লেখা মানে তোমরা কনফিউজ হয়ে যাবে। কিছুই লিখবো না, এটাকে বাদ দাও, ইগনোর করো এটাকে। সিম্পল জাস্ট ধরে নাও, এরকম যে টাইপ যেগুলো থাকবে, যেখানে হচ্ছে কিছু অ্যামাউন্টে সেল করে প্রফিট যা হলো সেটার সঙ্গে কম্পেয়ার করছে, যে কিছু অ্যামাউন্টে সেল করলে ওখানে যা লস হলো, এটা তার এগেন্সটে সিপি বার করতে হচ্ছে। কি করবো? আমি সিধা হচ্ছে প্রফিট অ্যামাউন্ট আর লস অ্যামাউন্টের আমি একটা ডিভিশন নিয়ে নেবো, মানে ডিভিশন বলতে সরি, মানে এদের ডিফারেন্স নিয়ে নেবো, এদের মধ্যে ডিফারেন্স নিয়ে নেবো, মাইনাস ডিফারেন্সটা নেবো। কত হবে? 650 থেকে 400 গেল হচ্ছে 250, 250 থেকে 20 গেলে 230, 230 থেকে 6 গেল হচ্ছে 224, 224 এটা আসলো, 224 এটা আসলো, রাইট? এবার দেখো, প্রফিট আর লস বলেছে আমার সমান সমান, ওকে, অর্থাৎ প্রফিট ইজ টু লস আমি বলতে পারি 1:1, রাইট? হ্যাঁ কি না? প্রফিট ইজ টু লস হচ্ছে আমার 1:1, সমান সমান। আর এই যে 224টা বেরোলো না, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রফিট প্লাস লসের টোটাল ভ্যালুটাকে ইন্ডিকেট করছে। কি করে করছে? এবার এটা একটা প্রশ্ন হতে পারে যে প্রফিট আর লসের আমার টোটাল ভ্যালুটা এটা কি করে আসছে? দেখো সিম্পল, আমি যদি বলি, এই ধরো 650 তে আমি এটা করেছি, রাইট? 650 তে আমি এটা করেছি, ওকে, ভালো কথা। 650 তে সেলিং প্রাইস আছে মানে কত? আমি যদি এখান থেকে এটার প্রফিট বার করতে চাই, তাহলে প্রফিট হচ্ছে আমার অ্যাকচুয়ালি 650 মাইনাস এক্স, হ্যাঁ কি না? আর যদি আমি এখান থেকে ধরো, আমি যদি করতে চাই যে সেলিং প্রাইস বার করতে চাই, যে 426 টাকায় বিক্রি করে লস হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কত? সেটা তোমার এক্স মাইনাস 426। এবার এটা হচ্ছে ভালো করে বুঝবো, এটা হচ্ছে আমার কত, এটা কিন্তু আমার প্রফিট অ্যামাউন্ট, আর এটা হচ্ছে আমার লস অ্যামাউন্ট, ভালো কথা। এবার এই প্রফিট প্লাস লস যদি করে দিই এখান থেকে, সিম্পল ভাবো, এখান থেকে যদি আমি এখান থেকে প্রফিট প্লাস লস মানে প্রফিট লসের যোগ করছি, এক কথায় প্রফিট আর লসের আমি যোগ করছি, সাম করছি, তাহলে কি হবে? 650 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 426, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স এমনি কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে? 650 মাইনাস 426 এটাই চলে আসবে, হ্যাঁ কি না? আর এটা করা মানে এই যে 224 এই ফ্যাক্টরটা চলে আসবে।
অর্থাৎ এই যে 224টা পেলাম, এটা কি আসলো? প্রফিট আর লসের যোগফলই তো পেলাম। এই যে P+L, প্রফিট আর লসের যোগফলই তো পেলাম, হ্যাঁ কি না? তাই জন্য আমরা এখানে ডাইরেক্ট এটাকে মাইনাস করছি। ডাইরেক্ট মাইনাস করাটা দেখে অনেকে কনফিউজ হবে যে কেন মাইনাস করছি ডাইরেক্ট এরকম টাইপের কোয়েশ্চেনে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনটা আমি এইখান থেকে দেখালাম। কারণ প্রফিট আর লসকে যখন এরকম করে বার করে যোগ করে দেবো, তখন যোগ করলে তোমার প্লাস এক্স মাইনাস এক্স এর ফ্যাক্টরটা অটোমেটিক কেটে যাবে আর এদের ডিফারেন্সটাই পড়ে থাকবে আল্টিমেটলি। তো এবার গেল এটা প্রফিট আর লসের টোটাল সামেশন। আর আমি এখান থেকে জানি যে প্রফিট আর লস অ্যামাউন্টটা সেম সেম। তাহলে প্রফিট আর লস হচ্ছে 1:1 এ ভাগ হবে। তাহলে সিম্পল, প্রফিট কত আর লস কত আমি এখান থেকে বার করতে পারবো, কারণ 1 + 1 মানে তাহলে কত 2, সাম করলে 2 হয়। আর প্রফিট লসের সাম কত পেলাম 224। তাহলে 2 যদি 224 কে রিপ্রেজেন্ট করে তাহলে এটা হাফ করলে আসছে কত 112। এটা হাফ করলে আমার 112 আসছে। তাহলে প্রফিটের অ্যামাউন্ট তো থাকবে 112 আর লসের অ্যামাউন্ট 112, কারণ দুটো সমান সমান। তো এই হচ্ছে আমার কত সমান সমান। এবার ভালো করে বুঝবো, এটা হচ্ছে আমার লসের সাইড, এটা হচ্ছে আমার প্রফিটের সাইড। ভালো কথা। তো 650 টাকা হচ্ছে আমি বিক্রি করছি প্রফিট করে, অর্থাৎ এখানে 112 টাকার প্রফিট এখানে ঢুকে আছে। ভালো কথা। তা আমি যদি সিপি বার করতে চাই, তাহলে 650 টাকা এসপি থেকে যদি আমি 112 টাকা প্রফিট বাদ দিই, তাহলে এটাও তো আমার সিপি হবে। হবে কিনা? হ্যাঁ কিনা? হবে। আবার অল্টারনেটিভলি আমি যদি সিপি বার করতে চাই, যে 426 টাকা, ভালো করে বুঝবো। 426 টাকা কি করেছি আমি? লস করেছি। ওকে? লস করেছি। অর্থাৎ সিপি যা, তার থেকে লস অ্যামাউন্টটা যদি বাদ দিই, তাহলে আমি পাচ্ছি 426 টাকা। মানে লস করার পর আমি 426 টাকা বিক্রি করেছি। তাহলে 426 টাকা থেকে নিশ্চয়ই যদি লসটাকে আমি প্লাস করে দিই, তাহলে আমি এখান থেকে সিপিটা পাবো। হ্যাঁ কি না? এটাই হওয়া উচিত। কারণ লস করে বিক্রি করে আমি 426 তে বিক্রি করছি। লস অ্যামাউন্ট কত? 112 টাকা। তো লস করে যে টাকায় বিক্রি করলাম, তার সঙ্গে যদি লস অ্যামাউন্টটাকে জুড়িয়ে দিই, তবে করে আমি সিপিটা ব্যাক ক্যালকুলেশন এ পেয়ে যাবো। হ্যাঁ কি না? এটাই কমন সেন্স। আবার ধরো প্রফিট করেছি। তা প্রফিট করে যে টাকায় বিক্রি করেছি, সেখান থেকে যদি প্রফিট অ্যামাউন্টটা বাদ দিই, তাহলে করে আমি সিপিটা পেয়ে যাবো। যেদিক দিয়েই করো না কেন, দুদিকেই তোমার সিপিটা দেখো মিলে যাবে। 650 থেকে 100 হবে কত? 550। 550 থেকে 10 গেলে 540, 540 থেকে 2 গেলে আসবে 538, 538, 538, যেটা তোমার আগের বারেও এসেছিল। আর এখানে যদি অ্যাড করি 6 2 8 2 সরি 6 2 8, এটা হবে 2 এর একে 3, এটা হবে 4 এর একে 5, 538। দুদিক দিয়ে যদি ক্যালকুলেট করো সেম অ্যান্সার আসবে। তো এটা হচ্ছে কি, এটা একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ আমি এখান থেকে দেখালাম তোমাদেরকে। একটা অল্টারনেটিভ মেথড আমি তোমাদেরকে এখান থেকে এটা শিখিয়ে রাখলাম। এটা তোমরা বুঝে গেলে। ওকে? এবার এই অল্টারনেটিভ মেথডটা ন্যাচারালি একটু ফাস্ট। আমার তো মনে হয় এটা অনেকটা ফাস্ট। কারণ এটা তোমার অনেকটা ডিপ কনসেপ্টকে ট্র্যাক করছে। ওকে? তো এরকম করে আমরা বার করতে পারি। এবার সিপি বেরিয়ে গেল মানে বাকি তোমাকে এখানে যা বলেছে সেটা তুমি এমনি সলভ করতে পারবে। এবার এই অ্যাপ্রোচটাই কাজে লাগিয়ে আমি কি করব? এবার দেখো এখানে তো সেম ছিল। প্রফিট আর লসের ভ্যালু সেম ছিল বলে এই ফর্মুলাটা এপ্লাই করে দিচ্ছি। কিন্তু সব জায়গায় এটা তো হবে না। এক্সামিনার তো চালাক। এখানে যে কারণে কি করেছে? বলেছে প্রফিটের যে ভ্যালুটা সেটা বলেছে 11.11% মোর দ্যান দ্য লস। ওকে? একই প্রসেস কাজে লাগাবো। একটা আমি প্রফিটের সাইড নিলাম, একটা আমি লসের সাইড নিলাম। প্রফিট করে যখন সেল করছি তখন কত টাকায় বিক্রি করছি? আমি 625 টাকায় বিক্রি করছি। খুব ভালো কথা। আর লস করে যখন বিক্রি করছি তখন কত? তখন আমি 435, 435 টাকায় বিক্রি করছি। আবার আমি কি করব? এদের মাঝের আমি ডিফারেন্সটা নিয়ে নেব। আমি এদের মাঝখানে ডিফারেন্সটা নিয়ে নেব। সিম্পল। ৫, ৫ মিলছে 43 আর ৯ 52, 52 তে 62, 190। এটা হচ্ছে কত? এটা আমার বের গেল প্রফিট প্লাস লস। এটা আমার প্রফিট প্লাস লসের টোটাল ভ্যালু আসলো, রাইট? আচ্ছা, এবার আমি প্রফিট লসের রেশিওটা নেব। প্রফিট লসের আমার অ্যাকচুয়ালি রেশিও কত আছে এখান থেকে? রেশিওটা কি বলেছে? প্রফিট আর্নড হচ্ছে 11.11% মোর দ্যান দ্য লস। তো 11.11% তার মানে কি? তার মানে হচ্ছে 1/9, হ্যাঁ কি না বলো? এবার মোর দ্যান লস, অর্থাৎ লসের রেসপেক্টে 11.11% মোর হচ্ছে আমার প্রফিট। তাই হিসেবে যদি ধরি, তাহলে আমরা জানি কি, যার রেসপেক্টে ক্যালকুলেট করছি সে আমার হচ্ছে ডিনোমিনেটরে থাকে। তো ৯ যদি আমার হয় লস, তাহলে আমার তার থেকে ১ ইউনিট বেশি হচ্ছে প্রফিট। তো হিসেব মতন তাহলে লস যদি হয় আমার ৯ ইউনিট, তাহলে প্রফিট হবে 9 + 1 আমার 10 ইউনিটস। এটাই তো হওয়া উচিত, কারণ 11.11% মোর বলেছে। লসের থেকে 11.11% মোর হচ্ছে প্রফিট। তো লস যদি ৯ হয়, তাহলে তার থেকে ১ বেশি হবে প্রফিট ফ্র্যাকশনের ভ্যালু অনুযায়ী। তাহলে লস যদি আমার 9 হয়, তাহলে প্রফিট হবে আমার 10। তাহলে প্রফিট লসের রেশিও কত? প্রফিট লসের রেশিও হবে আমার 10:9। সিম্পল ব্যাপার। এবার এখান থেকে দেখো আরামসে বেরিয়ে যাবে প্রফিট কত এবং লস কত, দুটোই বেরিয়ে যাবে। কারণ 10 + 9 করলে আসে আমার 19, আর প্রফিট লসের সামেশন এসছে আমার 190। কাটলে পরে আসছে কত? 10। তাহলে 10 হচ্ছে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তো 10 দিয়ে 10 মাল্টিপ্লাই করলে আসছে 10 10 এ 100, এটা হয়ে গেল প্রফিট একটা। প্রফিট পেলাম। আর 9 10 এ মাল্টিপ্লাই করলে আসছে 9 10 এ 90, তাহলে 90 পেয়ে গেলাম আমি লস একটা। প্রফিট আর লস দুটো সেপারেট সেপারেট বেরিয়ে গেল। ১০০ টাকা হচ্ছে আমার প্রফিট করেছি, ৯০ টাকা আমি এখানে লস করেছি।
এবার বলে যে হোয়াট শুড বি দ্য এসপি টু আর্ন হচ্ছে 10% প্রফিট। তো 10% প্রফিটের জন্য আমাকে কত সেলিং প্রাইসে বিক্রি করতে হবে? তার জন্য আমার আগে কি দরকার? আগে আমার সিপিটা তো বার করতে হবে। তবে তো আমি 10% প্রফিটটা লাগাতে পারব। তো একটা কথা দেখো, ৳৬২৫ যখন আমি বিক্রি করেছি তখন কি হয়েছে? প্রফিট। সিম্পল। তো ৳৬২৫ আমি হচ্ছে বিক্রি করেছি, তার মধ্যে প্রফিটটা ঢুকে আছে। তো প্রফিট কত টাকা কামিয়েছি? আমি ৳১০০ প্রফিট কামিয়েছি। তো ৳৬২৫ থেকে ৳১০০ যদি বাদ দিই তাহলে এটাই তো আমার সিপি বেরিয়ে গেল ৳৫২৫। আবার যদি ক্রস চেক করতে চাও এখানে মনে, মনে পাশে একটা রাফে ক্রস চেক করো। 435 এ যখন বিক্রি করেছি তখন হচ্ছে লসে বিক্রি করছি, রাইট? লসে বিক্রি করছি আর ৳৯০ লস করেছি। তো সেই ৳৯০ লস যদি না করতাম তাহলে ৳৯০ এড করলে আমি এখান থেকে পেয়ে যাবো সিপি ৳৫২৫ সিপি। তো দুক্ষেত্রেই মিলছে। তো সিপি এক কথায় আমি ৳৫২৫ পেলাম। এবার কি চেয়েছে? হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস টু আর্ন হচ্ছে 10% প্রফিট। তাহলে সেলিং প্রাইস আমার এসপি ড্যাশ ডিজায়ার্ড প্রফিট কত হওয়া উচিত? মানে ডিজায়ার্ড সেলিং প্রাইস কত হওয়া উচিত? ৳৫২৫ রেসপেক্ট এ 10% প্রফিটে বিক্রি করতে চাইছি। অর্থাৎ ১১০% করে দেবো ওটাকে। প্রফিট চাইছি অর্থাৎ 100 প্লাস 10 ১১০%। ১১০% মানে হবে এটা 11/10। তো সিম্পল ৫২৫ এর উপর আমি 11 এর যদি রুল লাগাই তাহলে ৫২৫ করব। এখানে করব ৫২৫। এটা হবে ৫, এটা ৭, এটা হবে আমার ৭, এটা হবে আমার ৫। তাহলে 5775/10, তো বাই 10 মানে এটা সিম্পলি 577.5। এটা হয়ে যাবে আমার ডিজায়ার্ড সেলিং প্রাইস, যেটাতে আমি বিক্রি করতে চাইছি। এই বেনিফিটটা পাওয়ার জন্য আমাকে যে টাকায় বিক্রি করতে হবে সেটা হচ্ছে আমার এটা অ্যান্সার। বোঝা গেল? এই টাইপটা। খুবই ইন্টারেস্টিং টাইপ, খুবই ভালো টাইপ। আর এই অ্যাপ্রোচে কাজে লাগালে তোমাদের খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো হয়ে যাবে সলভ। এইটা একটা পার্ট আছে দেখো, এখান থেকে সলভ করব। হুম। যে বলেছে 2/3 পার্ট অফ রাইস ইজ সোল্ড at 6% প্রফিট while the rest is sold as loss of 3%. If the overall profit হচ্ছে 1080 then find the value of wheat was। এক মিনিট। 2/3 part of rice is sold 6% while the rest is sold তো সরি এটা রাইস নয়, এটা রাইস বা হুইট তুমি যাই ধরো দুটো সেম জিনিস। এটা হুইট নয়, এটাকে তুমি রাইস করে দাও। হ্যাঁ, এটাকে রাইস করো। এটাকে তোমরা একটু প্লিজ চেঞ্জ করে নিও। হ্যাঁ, পিডিএফ এ হয়তো এটা ভুল হয়ে গেছে, রাইস এটা করে নিও। তো 2/3 পার্ট অফ রাইস বলেছে, ওকে। তো এবার দেখো এটা কি করে আমি কেমন করে ধরবো? এটা একটা ধরার কায়দা আছে। যেহেতু 2/3 বলেছে না, তাই আমি ধরে নেবো যে ধরি 3 bags of rice। 3টে রাইসের ব্যাগ আছে, যার সিপি হচ্ছে ₹100 পার ব্যাগ। এরকম হিসেবে আমি ধরছি, হ্যাঁ। সিপি হচ্ছে ₹100 পার ব্যাগ। খুব ভালো কথা। এবার বলেছে 2/3 পার্ট অফ রাইস সোল্ড এট 6% প্রফিট। 2/3 পার্ট মানে কত? তো 2/3 পার্ট মানে হচ্ছে 2/3 মানে হচ্ছে ৩টে ব্যাগের ২/৩ ভাগ। 3 into 2/3, তার যেখানে 3 আর 3 কেটে যাবে। এবার 2/3 যেহেতু বলেছে আমি ডিনোমিনেটরে 3 দেখেছি বলেই কিন্তু আমি 3টে ব্যাগ নিয়েছি, যাতে করে আমার এটা এলিমিনেট হয়ে যায়। অর্থাৎ ২টো ব্যাগ, 2 ব্যাগস। এটা কততে? এটা আমার হচ্ছে 6% প্রফিটে আমি সেল করছি। 6% প্রফিটে সেল করছি। খুব ভালো কথা। এবার ২ টো ব্যাগের আমার পার ব্যাগ যদি হিসাব করি, পার ব্যাগ আমার সিপি কত? পার ব্যাগ সিপি হচ্ছে আমার 100 করে, যেটা আমি ধরেছি 100 করে সিপি। তাহলে পার ব্যাগে আমার প্রফিট কত? এখানে প্রফিট কত? ৳১০০ ধরেছি, 6% প্রফিট মানে আমার ৳৬ করে প্রফিট আসছে। ৳6 ৳৬ করে প্রফিট। তাহলে দুটো ব্যাগে আমার টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট আমার কত আসছে? টোটাল প্রফিট আমার আসছে 6 into 2, দুটো ব্যাগে মিলিয়ে আমার টোটাল হচ্ছে ৳১২ আসছে আমার প্রফিট। এটা প্লাস করে লিখলাম, ৳১২ আমার প্রফিট আসছে। ভালো কথা। এতদূর অব্দি গেল। রেস্ট ইজ সোল্ড এট a লস অফ 3%। রেস্ট মানে কটা? আর একটাই ব্যাগ আছে, কারণ দুটো ব্যাগ চলে গেছে, 1 ব্যাগ। তাহলে 1 ব্যাগ যেটা আছে এটা তোমার কত? এটা হচ্ছে এটা হচ্ছে আমার 3% লসে। 3% লস। অর্থাৎ কতটা? ৳১০০ যদি আমার হয়, ওটা ওই ব্যাগটারও সিপি আমার ৳১০০। আর আমি লিখছি না সিপি ৳১০০। তাহলে ৳১০০ আমার 3% লস মানে কত টাকা লস? -3। ৳৩ মতন আমার লস হচ্ছে। ৳১০০ যদি সিপি হয় তার উপর 3% লস মানে ৳৩ লস হচ্ছে। এটা আর এখানে একটাই ব্যাগ আছে, তাই একটা ব্যাগেরই আমি লসটা ধরবো। বলেছে ইফ ওভারঅল প্রফিট হচ্ছে 1080। এবার ওভারঅল প্রফিট কোনটা? ওভারঅল প্রফিট মানে হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিট মানে কি? দেখো এইখানে আমি প্রফিটস দেখতে পেয়েছি, বাট এইখানে কিন্তু আমার লস হয়েছে। তো প্রফিট প্লাস লস যেটা আসবে, মানে প্রফিট লসের যেটা হচ্ছে ব্যালেন্স করে, মানে ৳১২ প্রফিট কামিয়েছি কিন্তু ৳৩ আবার লস করে নিয়েছি। তাহলে ওভারঅল প্রফিট কত আসলো? ওই ৳১২ থেকে ৳৩ মাইনাস করে দেবো, যেটা লসের ভ্যালু সেটা মাইনাস করে দেবো। তাহলে আমি ওভারঅল প্রফিট পেয়ে যাবো। তাহলে ওভারঅল প্রফিট কত হচ্ছে? ৳১২। তার থেকে ৳৩ লসের ভ্যালুটা মাইনাস করে আমি পেলাম কত? ৳৯। 9 ইউনিট আমি পেলাম হচ্ছে ওভারঅল প্রফিট। এগুলো কিন্তু সব রেশিওতে আসছে। এই ভ্যালুগুলো সব রেশিওতে। আর আমাকে ওভারঅল প্রফিটের অরিজিনাল ভ্যালুটা বলে রেখেছে 1080।
তাহলে বলেছে দেন দ্য ভ্যালু অফ দ্য রাইস ওয়াজ, ভ্যালু অফ দ্য রাইস বলতে কি, এখানে ভ্যালু বলতে কিন্তু সিপিটা জানতে দিচ্ছে, হ্যাঁ, কস্ট প্রাইস। ভ্যালু অফ দ্য রাইস বলতে এখানে আমার কস্ট প্রাইসটা জানতে চেয়েছে। আর কস্ট প্রাইস কত হবে এখানে? ৩ টে ব্যাগ আমি ধরেছি আর ১০০ টাকা হচ্ছে পার ব্যাগ। তাহলে টোটাল সিপি কত? এর টোটাল সিপি কত? এর টোটাল সিপি অথবা ভ্যালু যাই বলো না কেন, এর ভ্যালু হচ্ছে আমার ৩ ১০০ ৩০০, ৩০০ টাকা হওয়া উচিত, যেটা আমি ধরেছিলাম। তো সিম্পল আমি এখানে করব, ওভারঅল প্রফিট হচ্ছে আমি ৯ টাকার প্রফিট পাচ্ছি। তো 9 ইউনিটের ভ্যালু আমাকে বলা আছে কত? 1080। এটা যদি আমার 1080 হয়, তাহলে আমার ৩০০ র ভ্যালু কত? বার করা ইজি। কারণ এটাই আমার হচ্ছে কত, ওভারঅল ভ্যালুটা জানতে চাইছে। সেটা সিম্পল হবে, দেখো ৯ 12 ১০৮, তাহলে ১২০, আর এটা হবে ১২ ৩ ৩৬, ১ ২ ৩ তিনটে, ৩টে জিরো বসে, তাহলে ৩৬,০০০ টাকা আমার হচ্ছে এখান থেকে, এটা রিয়েল ভ্যালু। হ্যাঁ কি? 36,000 যেটা, সেটা হচ্ছে আমার এখান থেকে রিয়েল ভ্যালুতে আমি পাচ্ছি। ওকে, এটা গেল প্রসেস। কি করলাম? 2/3 পার্ট অফ রাইস বলেছিল। তো 2/3 পার্ট হচ্ছে মানে টোটাল যা রাইস আছে তার 2/3 পার্ট। তো আমি যে কারণে কি করলাম, ৩টে ব্যাগ ধরে নিলাম। কারণ ৩টে ব্যাগের 2/3 বার করা ইজি। ৩ আর ৩ ক্যানসেল হয়ে যাবে আর ২টো ব্যাগ পড়ে থাকবে। তাই জন্য আমি 2/3 টাকে রেখেছি বলে আমি ৩টে ব্যাগ ধরলাম। সবকটা রাইসের ইন্ডিভিজুয়াল আমি ১০০ টাকা করে সিপি ধরলাম। যাতে করে আমার ক্যালকুলেট করতে সুবিধা হয়। কারণ হচ্ছে যে 6% প্রফিট বা 3% লস, এটা ১০০ র উপর ইমপ্লিমেন্ট করতে ইজি হবে। তো ১ম এ 2/3 ব্যাগ 6% প্রফিটে সোল্ড করা যায়। তো ৩টে ব্যাগের মধ্যে 2/3 পার্ট মানে ২টো ব্যাগ। ২টো ব্যাগে হচ্ছে 6% প্রফিট করছি। আর ১০০ টাকা সিপি হলে 6% প্রফিট মানে ৳৬ করে সিপি ধরছি। পার ব্যাগ আমার প্রফিট হচ্ছে ৳৬ করে। তাহলে ২টো ব্যাগ সোল্ড করছি ৳৬ প্রফিটে ইন্ডিভিজুয়ালি, তাহলে ৬ দুগুণে ৳১২ প্রফিট এখান থেকে পেলাম। রিমেইনিং অর্থাৎ একটা ব্যাগ পড়ে আছে, সেখানে আমি কি করছি, সেখানে ৩% লস করছি। ওটারও সিপি ১০০, তাহলে ৩% লস মানে ৳৩ লস করলাম। রাইট? একটা ব্যাগই লসে বিক্রি করেছি, তাহলে ৩ টাকাই লস গেল। এবার ওভারঅল প্রফিট বলেছে। তাহলে কি টোটাল প্রফিট আর টোটাল লস এই দুটোকে আমি ব্যালেন্স করে নেব। প্রফিটের থেকে লসটা মাইনাস করে দেবো, দিয়ে যেটা বাঁচবে সেটা হচ্ছে আমার ৳৯ বাঁচলো। এটা হচ্ছে আমার ওভারঅল প্রফিট। এবার এটা হচ্ছে সব রেশিওতে ভ্যালুগুলো আসছে। 9 ইউনিট বা 12 ইউনিট, 3 ইউনিট, এগুলো সব রেশিওতে আসছে। তো ওভারঅল প্রফিট আমাকে ৳১,০৮০ অলরেডি বলা আছে। তো তার মানে কি 9 ইউনিটের ভ্যালু আমাকে বলা আছে 1080। 9 ইউনিটের ভ্যালু বলা আছে 1080। তো 9 ইউনিটের ভ্যালু যদি 1080 হয়, তাহলে আমাকে হচ্ছে দেন দ্য ভ্যালু অফ দ্য রাইস। তো ভ্যালু অফ দ্য রাইস মানে ৩ টে যে ব্যাগ তার টোটাল ভ্যালু। একটা ব্যাগের ভ্যালু যদি ৳১০০ হয়, তাহলে ৩ টে ব্যাগের ভ্যালু ৳৩০০ হওয়া উচিত। তো 9 এর ভ্যালু যদি ১,০৮০ হয়, তাহলে ৩০০ এর ভ্যালু কত? সিম্পল ক্যালকুলেট করলাম, এখানে 36,000 পেয়ে গেলাম। এটা হয়ে গেল। তো এটা গেল একটা বেসিক প্রসেস এই অঙ্কটাকে অ্যাপ্রোচ করা। এবার তোমাদেরকে একটা আমি অল্টারনেটিভ প্রসেস দেখাবো, যেটা হচ্ছে সুপার ফাস্ট। এটা হচ্ছে অ্যালিগেশন মেথড। খুব ভালো করে শিখে রাখো। শিখে রাখতে পারলে এই অ্যালিগেশন মেথড দিয়ে অনেক জায়গায় অনেক তীর মারতে পারবে। হুম? অ্যালিগেশন শিখে রাখো। দেখো সিম্পল কি করব, 2/3 পার্ট অফ রাইস সোল্ড এট 6% প্রফিট অ্যান্ড দ্য রেস্ট ইজ সোল্ড অ্যাজ লস অফ 3%। খুব ভালো কথা। ওভারঅল প্রফিট বলেছে আমার ১,০৮০। খুব ভালো কথা। না, ভ্যালু অফ দ্য হুইট ওয়াজ, জাস্ট মিনিট। ওকে, ওকে, ঠিক আছে। আমি এখানে কি করে করব দেখো। অ্যালিগেশনে কি হয়, একটা দেখো, এই একটা সাইড থাকে। আগে বোঝাই অ্যালিগেশন জিনিসটা কি। এই একটা সাইড থাকে। দুটো সেপারেট এন্টিটির মধ্যে যখন কম্পেয়ার করব, সেটা হচ্ছে অ্যালিগেশন। এদের মাঝখানে একটা কমন জোন থাকে। আর এই সাইডে দুটো আরো ডিভিশন হয়। এইখানে একটা ভ্যালু আছে, এইখানে একটা ভ্যালু আছে। এটা কেমন হয়, ধরো টাইপ 1 এরকম একটা কোনো হিসাব হচ্ছে, টাইপ 2 এরকম কোনো একটা সেপারেট হিসাব হচ্ছে। দুটো হিসাবকে আমি একত্রে নিয়ে এসে কম্পেয়ার করছি। তাহলে এবার সেই হিসাব থেকে আমি টাইপ 1 এর ভাগীদারি কত, টাইপ 2 এর ভাগীদারি কত, অর্থাৎ এদের মধ্যেকার যে রেশিওটা কত, সেটা আমি কিন্তু এখান থেকে অ্যালিগেশন মেথডের দ্বারা বার করতে পারি। এইটাই করব এখানে। দেখো একটা হচ্ছে আমার প্রফিট সাইড, অর্থাৎ আমি ধরে নিচ্ছি 6% প্রফিট, তাহলে আমি ধরে নিলাম এখানে +6%। ওকে। আরেকটা হচ্ছে আমার লসের সাইড, লসের সাইড মানে এটাকে আমি ধরলাম -3%। ওকে। ওভারঅল বলেছে ১,০৮০ টাকার প্রফিট হয়েছে, কিন্তু কত পার্সেন্টেজ প্রফিট জানি না। এবার এই ওভারঅল মানে হচ্ছে দুটোকে মিলিয়ে দিচ্ছি, দুটোকে মিলিয়ে দিয়ে আমি ধরে নিচ্ছি আমি X% প্রফিট করছি। X এর ভ্যালুটা আমি জানি না, বার করতে হবে। ধরে নিচ্ছি আমি X% প্রফিট করছি। খুব ভালো। আচ্ছা, এবার কি করব দেখো, সিম্পল। এই মাঝের যেটা থাকে না, হয় এইটা অথবা এইটা। এই মাঝেরটা হচ্ছে এই দুটোর মধ্যে একটার থেকে বড় হবে, আরেকটার থেকে ছোট হবে। এটাই নিয়ম। হুম?
এটাই নিয়ম। একটার থেকে বড় হবে এবং একটা থেকে ছোট হবে। তো যেটার থেকে বড় হবে সেইটার থেকে x মাইনাস ওটা হবে। আর যেটার থেকে ছোট হবে ওটার থেকে x টা নিজেই মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যদি আমি ধরে নিই 6 আমার বড় হবে, তাহলে 6 x এর থেকে যদি বড় হয় তাহলে 6 মাইনাস x% হয়ে এইখানে কোনাকুনি আসবে। এই ভ্যালুটা ক্যালকুলেট করে এইখানে বসে যাবে। এই ভ্যালুটা ক্যালকুলেট করে আমার এখানে বসে যাবে। এবার ধরো 6 যদি x এর থেকে আমি যদি বড় ধরি তাহলে 6 মাইনাস x% ধরবো। আর অটোমেটিক তাহলে এইটা যদি বড় হয়ে যায় তাহলে তাহলে এইটার ক্ষেত্রে এই x আর 3 এর কম্পারিজনের ক্ষেত্রে x বড় হবে আর 3 তোমার ছোট হবে। তখন কি হবে? তখন x মাইনাস -3, তখন বড় থেকে ছোটকে বিয়োগ করবো, অর্থাৎ x প্লাস 3 এরকম একটা রেজাল্ট এখানে চলে আসবে। ওকে? বোঝা গেল জিনিসটা? এরকম করে জিনিসটা হবে। এবার যদি আমি এখানে কম্পেয়ার করি অ্যালিগেশন মেথডের দ্বারা, তাহলে এখানে কি পাবো? 1 মিনিট। এখানে খুব সহজেই এটা বোঝা যাচ্ছে যে দেখো, যে আমার -3% অর্থাৎ যেটা লস হচ্ছে না, সেটা আমার কখনো এটার থেকে বড় হতে পারে না। কারণ -3 -x করলে নেগেটিভ রেজাল্ট চলে আসবে। তো আমি অলওয়েজ এখানে ধরে নেব যে x এর এই পার্টটা এইটার থেকে বড়। অর্থাৎ এই সাইডে কত আসবে? এই সাইডে আমার আসবে x মাইনাস -3, ডিফারেন্স নিয়ে নেব। আর একবার যখন x টা যখন বড় ধরে নিচ্ছি এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে ডেফিনিটলি এটা বড় হবে আর এটা হবে তখন ছোট। এই x টা তখন ছোট হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার হবে 6 মাইনাস x, কারণ বড় থেকে ছোটকে বাদ দেবো, 6 মাইনাস x। ভালো কথা। তো x মাইনাস -3 মানে এটা হবে কত? x প্লাস 3 হয়ে গেল। এটা একটা সাইড। ইস টু এটা হয়ে গেল কত? 6 মাইনাস x। ভালো কথা, এটা একটা সাইড। অর্থাৎ এইটা হচ্ছে আমার প্রফিট সাইড, এইটা হচ্ছে আমার লস সাইড। দ্যাটস ফাইন, দ্যাটস গুড। এবার দেখো আমাকে একটা ভ্যালু বলা আছে। বলেছে 2/3 পার্ট অফ রাইস সোল্ড এট প্রফিট। অর্থাৎ প্রফিট আর লসের আমি যদি রেশিওটা বার করি যে কি অ্যামাউন্টে সোল্ড করা ছিল, 2/3 পার্ট, 2/3, এই 2/3 পার্ট হচ্ছে আমার প্রফিটে বিক্রি করা হয়েছে আর রিমেনিং 1/3 পার্ট হচ্ছে আমার লসে বিক্রি করা হয়েছে। তো সিম্পল আমি যদি রেশিওটাকে সিম্পলিফাই করি তাহলে 3 আর 3 তলায় তলায় এটা সিম্পলিফাই হয়ে যাবে এবং 2:1 এটা আমার দাঁড়াবে প্রফিট লসের রেশিও। আর এখানে যদি ধরি এটাও তোমার প্রফিট আর লসের এটা একটা রেশিও শো করছে উইথ এন আননোন। ওকে, তো এবার যদি কম্পেয়ার করি তাহলে কত হবে? x প্লাস 3 প্রফিট বাই লস 6 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এটা হবে প্রফিট বাই লস 2/1। সিম্পল। তাহলে এটা কনাকনি গুণ করছি, x প্লাস 3 আসছে, এটা আসছে -2x আসছে, প্লাস এটা আমার এখানে 12 আসছে। -2x টা এদিকে গেলে হচ্ছে +2x, তাহলে এটা হবে 3x। আর 12 -3 হবে, এটা এটা হবে 12 -3। তো 12 -3 মানে এটা হবে আমার কত? 9 আসবে। এই 3 আর 9 কেটে গেলে এটা তোমার 3 আসবে। তাহলে x ইজ ইকুয়াল টু আমি এখানে কত পেলাম? 3 পেয়ে গেলাম। হ্যাঁ কি না? x ইজ ইকুয়াল টু 3 পেয়ে গেলাম। বলেছে দেন দ্য ভ্যালু অফ হুইট ওয়াজ। এবার দেখো ভ্যালু অফ হুইট বার করাটা কত ইজি হয়ে যাবে। দেখো এক্স মানে কত? 3%। তাহলে ওভারঅল প্রফিট কত? ওভারঅল প্রফিট হচ্ছে আমার 3% প্রফিট আমি ওভারঅল পাচ্ছি, রাইট? রাইট। ওভারঅল প্রফিট হচ্ছে আমি এখানে 3% মতন প্রফিট পাচ্ছি। খুব ভালো কথা। আচ্ছা, এবার আমি যদি দেখো বার করি, এবার আমি ওভারঅল ভ্যালু, আমি ধরে নিচ্ছি ওভারঅল ভ্যালু, যদি আমি ধরে নিই যে 100 টাকা, 100 ইউনিট, যদি আমি 100 ধরি, ধরো 100 ধরে নিচ্ছি, ওভারঅল ভ্যালু আমি 100 ধরে নিচ্ছি, তাহলে ওভারঅল প্রফিট যদি আমরা 3% লাগাই, ওভারঅল প্রফিট যদি 3% লাগাই, তাহলে প্রফিট অ্যামাউন্ট কত? তাহলে 100 টাকার এগেনস্টে আমি 3 টাকাই প্রফিট করবো, হ্যাঁ কিনা বলো? ওভারঅল প্রফিট আমার তাহলে 3 টাকাই থাকবে। তাহলে এবার 3 ইউনিটের ওভারঅল প্রফিটের ভ্যালু বলে রাখা আছে 1080, রাইট? তো সেটা যদি করি, 3 ইউনিটের ভ্যালু যদি আমি ধরে নিই 1080 টাকা হচ্ছে, তাহলে ওভারঅল ভ্যালু যেটা আমি 100 টাকা এখনই ধরলাম সব কটা মিলিয়ে, তাহলে 100-র ভ্যালু কত বার করতে পারবো? 3 আর 108 কে ক্যান্সেল করলে আসছে আমার এখান থেকে 36,360, আর ইন্টু করলে আসছে এখান থেকে 36,000। যেটা আগের ভ্যালুটা এসেছিল সেটাই কিন্তু পেলাম, 36,000। কিন্তু অ্যালিগেশনের মেথড কাজে লাগিয়ে খুব শর্টে এটা কিন্তু চলে আসলো। অনেক ঝামেলা কিন্তু করতে হলো না। তোমাদের মনে হতে পারে দেখে পড়ে আপাতত যে এটা তো কত ঝামেলা করে করানো হলো, আগেরটাই তো বরং ইজি ছিল। বাট বিলিভ মি, একবার এই মেথডটা হাতে চলে আসলে পরে তখন আর অন্য কোনো মেথডের দিকে তাকাতে ইচ্ছা করবে না। অ্যালিগেশন হয়তো ইন্ট্রোডিউস করলাম আমি একটা খুব ডিফিকাল্ট একটা প্রবলেমের মাধ্যমে তোমাদের কাছে, এর থেকে অনেক সিম্পলিফাইড এক্সাম্পলের সাহায্যে যদি ইন্ট্রোডিউস করতাম হয়তো ভালো হতো। বাট আমি চেষ্টা করব আরো সিম্পলিফাইড এক্সাম্পলস নিয়ে এসে অ্যালিগেশনটাকে তোমাদের জন্য আরো সহজ করে দেওয়ার। ওকে, যাদের অ্যালিগেশন সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা বুঝতে পারবে, ধরতে পারবে যে এই অঙ্কটা আমি কিভাবে করলাম। যারা বুঝতে পারলে না তারা আমাকে ইনবক্সে মেসেজ করো। হ্যাঁ, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা, কারা আগ্রহী যে ভিডিও দেখে পরে তোমাদের শিখবার আগ্রহ হচ্ছে। তো তোমরা আমাকে মেসেজ করো যে যারা ১ম বার দেখছো এই মেথডটা বুঝতে পারছো না, কোনো প্রবলেম হচ্ছে, আমি তাদেরকে ভালো করে এক্সপ্লেইন করে দেবো অ্যালিগেশনটা কি করে কাজ করবে। পরের কোয়েশ্চেনটা আসি, একদম সেম টাইপের কোয়েশ্চেন। দেখো, বলেছে 1/3 পার্ট অফ অয়েল ওয়াজ সোল্ড এট 4% লস, হাফ অফ দ্য রিমেনিং এট 10% প্রফিট। ওকে,
To earn 10% profit in overall business, on what percent profit the remaining oil must be sold? ওকে, ওকে, ওকে। তো এবার দেখো এখানে কিন্তু ৩ টে ভাগে ভাগ করা যায়। ট্রিপল অ্যালিগেশন করা যায়, বাট ট্রিপল অ্যালিগেশনটা একটু বেশি জটিল হয়ে যাবে। তাই ডাবল অ্যালিগেশনের মধ্যেই আমরা লিমিটেড থাকার চেষ্টা করব আপাতত। এবার আমাকে বলেছে 1/3 পার্ট অফ অয়েল ওয়াজ সোল্ড এট 4% লস। দ্যাটস ফাইন। দেখে নিচ্ছি কিরকম হচ্ছে জিনিসটা। জাস্ট আ মিনিট। তো এইটাতে আমরা নরমাল মেথডটাকে একটু বেশি প্রায়োরিটাইজ করব। ওকে? তো নরমাল মেথডকে যদি প্রায়োরিটাইজ করি তাহলে কিরকম করে করা যেতে পারে দেখো। বলছে 1/3 পার্ট অফ অয়েল ওয়াজ সোল্ড এট 4% লস। তো 1/3 পার্ট বলছে, 1/3 পার্ট। ওকে? তো এখানে আমি কি ধরবো? আমি ধরে নেবো যে 3 ব্যারেলস। তেলের জন্য আমি 3 ব্যারেলস ধরে নেবো। আর সিপি হচ্ছে রুপিস 100 ইচ। এরকম করে আমি একটা ধরে নিলাম। ওকে? এবার 1/3 পার্ট অফ অয়েল। তো 1/3 পার্ট অফ অয়েল, তো 1/3 মানে কত? 1/3 অর্থাৎ হচ্ছে কত আমার ৩ টে ব্যারেলের 1/3 মানে 1 ব্যারেল। 1 ব্যারেল। এটা বলেছে 4% লস, অর্থাৎ -4%। -4% লস, অর্থাৎ এখানে লস অ্যামাউন্টটা কত? অর্থাৎ লস ইজ ইকুয়াল টু কত? এটা তো সিপি ১০০ টাকা করে, তাহলে ১০০ এর মধ্যে 4% লস মানে হচ্ছে ৪ টাকার লস অ্যাকচুয়ালি, রাইট? এটা আমি নেগেটিভে রাখছি, -4। একটুখানি ভালো করেই করি এটা। এটা হচ্ছে আমার -4। তো ৪ টাকা আমি এখানে লস করলাম, খুব ভালো কথা। এবার বলেছে হাফ অফ দ্য রিমেনিং এট 10% প্রফিট। হাফ অফ দ্য রিমেনিং, ভালো করে বুঝবো। হাফ অফ দ্য রিমেনিং এট 10% প্রফিট। রিমেনিং কত? এবার রিমেনিং কত ভালো করে বুঝবো, স্টেপ বাই স্টেপ করতে হবে। রিমেনিং ৩ টে ব্যারেলের মধ্যে আমার একটা ব্যারেল বিক্রি হয়ে গেল, অর্থাৎ আমার হচ্ছে পড়ে রইলো ২ টো ব্যারেল, রাইট? ২ টো ব্যারেল পড়ে রইলো। এই ২ টো ব্যারেলের হাফ, এই ২ টো ব্যারেলের হাফ আমি বিক্রি করছি। ২ টো ব্যারেলের হাফ আমি বিক্রি করছি। ২ টো ব্যারেলের হাফ মানে হচ্ছে একটা ব্যারেল। আবার এইভাবে কিন্তু ভেঙে, ভেঙে করতে হবে। 1 ব্যারেল। এটা হচ্ছে 10% প্রফিট করছি এখানে। এখানে কত করছি? এখানে আমি পাচ্ছি হচ্ছে 10% প্রফিট। এখানে আমি 10% প্রফিট লাগাচ্ছি। খুব ভালো কথা। এটারও আমার এই ব্যারেলটারও আমার সিপি হচ্ছে ৳১০০। তার হিসেবে 10% প্রফিট মানে আমার প্রফিট কত হচ্ছে এখান থেকে? এখান থেকে আমি প্রফিট করছি হচ্ছে প্লাস ৳১০ প্রফিট আমি করছি। খুব ভালো কথা। এবার বলেছে টু আর্ন 10% প্রফিট ইন ওভারঅল বিজনেস। এবার দেখো ওভারঅল প্রফিট কত চাইছি আমি? ওভারঅল প্রফিট। ওভারঅল প্রফিট আমি চাইছি হচ্ছে 10%। 10%। তাহলে প্রফিট অ্যামাউন্টটা কত হতে হবে? তাহলে এর অ্যামাউন্টটা কত হতে হবে? প্রফিট অ্যামাউন্টটা? টোটাল ভ্যালু কত আমার? এখান থেকে আমি যদি টোটাল ভ্যালু করি, টোটাল সিপি। টোটাল সিপি কত? ৩ টে ব্যারেল প্রত্যেকটা ৳১০০ করে, তাহলে ৩ ইন্টু ১০০। টোটাল আমার আসছে এখান থেকে তোমার রুপিস 300 মতন আসছে, রাইট? রুপিস 300 হচ্ছে আমার টোটাল ভ্যালু। এই 300 এর ওপর আমি যদি 10% প্রফিট চাই, তাহলে 10% প্রফিট মানে টোটাল প্রফিট কত হচ্ছে? এর 10% মানে 1/10, 300 এর উপর 1/10 লাগালে পর আমার হচ্ছে টোটাল প্লাস 30। ৳৩০ মতন আমার এখানে প্রফিট থাকা উচিত, রাইট? তো আমার এখানে হো হো এবার এবার থার্ড যে সাইডটা মানে লাস্ট যে ব্যারেলটা, যে লাস্ট ব্যারেলের ক্ষেত্রে কি করা উচিত? লাস্ট ব্যারেলে আমার কত টাকা চাই? লাস্ট ব্যারেলে আমার রিকোয়ার্ড কত? দেখো ৳১০ প্রফিট আমি এখানে কামিয়েছি। ৳৪ লস আমি এখানে করেছি। তাহলে এখানে ওভারঅল কত হয়ে গেছে? এখানে ওভারঅল অলরেডি 10 - 4 = 6 হয়ে আছে। এটা আমার 6 হয়ে আছে, রাইট? ৳৬ প্রফিট আমি এখানে অলরেডি করছি ওভারঅল। আর বাট চাই আমার হচ্ছে ৳৩০ প্রফিট। তাহলে আরো কত টাকার করতে হবে? আরো আমাকে প্লাস 24, লাস্ট ব্যারেলে আমার ৳২৪ ২৪ ইউনিটের প্রফিট আমাকে করতে হবে, রাইট? এবার বলেছে on what percent profit remaining oil must be sold? ওকে? remaining oil must be sold. তো রিমেনিং অয়েলে আমার হচ্ছে ৳২৪ প্রফিট চাই। এবার রিমেনিং যে লাস্ট ব্যারেল এটার সিপি কত? এটার সিপি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমার ৳১০০ সিপি আমি ধরেছি 100। 100 এর সিপির ওপর আমি চাইছি হচ্ছে 24 এর প্রফিট। তো 100 এর উপর 24 এর প্রফিট মানেই কত? কত পার্সেন্টেজ প্রফিট? তো পার্সেন্টেজ অফ প্রফিট কত? পার্সেন্টেজ অফ প্রফিট এখান থেকে ডাইরেক্ট মেনশন করতে পারবো আমি যে লাস্ট ব্যারেলে আমার 24% প্রফিট চাই। হ্যাঁ কি না? কারণ ৳১০০ করে ধরেছি, তো ৳২৪ যদি আমার প্রফিট দরকার হয় তাহলে ১০০ এর এগেইনস্ট এ ৳২৪ মানেই তো 24% প্রফিট। আমার তো আর কোনো করার দরকার নেই। তো এটা কিন্তু এইভাবে আমরা করব। একটু ঘুরিয়ে দেওয়া ছিল, একটু টুইস্টিং ছিল, ভাগে, ভাগে করতে হলো। কিন্তু কনসেপ্ট কিন্তু সেম। কনসেপ্ট পুরোপুরি সেম। কি করলাম? 1/3 পার্ট অফ অয়েল পড়েছিল। তো 1/3। তো ডিনোমিনেটরে ৩ আছে যে কারণে আমি ৩ টে ব্যারেল ধরলাম। টোটাল আমি ব্যারেল ধরলাম ৩ খানা। যেটার আবার ধরলাম প্রত্যেকটা ৳১০০ করে সিপি। তো টোটাল সিপি হচ্ছে ৩ × ১০০, ৳৩০০ টোটাল সিপি। এর 1/3 পার্ট হচ্ছে 4% লস। 1/3 পার্ট মানে হচ্ছে একটা ব্যারেল আমি 4% লসে বিক্রি করছি। 4% লস মানে কত? ৳১০০ সিপি হলে 4% লস, অর্থাৎ ৳৪ লস। এখানে লস অ্যামাউন্ট হচ্ছে -4। রিমেনিং যেটা আছে, মানে ৩ টে ব্যারেলের মধ্যে একটা ব্যারেল বিক্রি করলাম, তাহলে রিমেনিং হচ্ছে ২ টো ব্যারেল।
রিমেনিং ব্যারেলের মধ্যে হাফ বলেছে 10% প্রফিটে সোল্ড করবো। তো রিমেনিং দুটো ব্যারেলের হাফ, দুটো ব্যারেলের হাফ মানে একটা ব্যারেল, এটাতে 10% প্রফিট করছি। তো এই ব্যারেলটারও সিপি 100 টাকা, 100 টাকায় 10% প্রফিট মানে অ্যাকচুয়াল প্রফিট হচ্ছে কি 10 টাকা, প্রফিট অ্যামাউন্ট হচ্ছে 10 টাকা। ভালো কথা। এবার বলেছে টু আর্ন 10% প্রফিট ইন ওভারঅল বিজনেস। এবার বলেছে ওভারঅল বিজনেস আমি 10% প্রফিট ভাই আমার চাই, দ্যাট ইজ ফর শিওর। তো আমি রিমেনিং যে আমার ব্যারেলটা আছে সেই ব্যারেলটাকে আমি কত পার্সেন্টেজ প্রফিটে আমি সোল্ড করবো, যাতে করে আমি ওভারঅলে এই প্রফিটটা কামাতে পারি। ওকে, ওভারঅলে আমি যাতে এই প্রফিটটা কামাতে পারি এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। ওকে, দ্যাটস গুড, দ্যাটস ভেরি গুড। এবার কি হলো এখান থেকে, ওভারঅল প্রফিট হচ্ছে আমি যদি 10% চাই তাহলে ওভারঅল প্রফিট মানে হচ্ছে কত, ওভারঅল ভ্যালুয়েশন হচ্ছে 300 টাকা। তা 300 টাকার উপর 10% প্রফিট, তাহলে 300 টাকা 10% মানে কত, 300 × 1/10, তো 30 টাকা। প্রফিট অ্যামাউন্ট হচ্ছে, ওভারঅল প্রফিট অ্যামাউন্ট হচ্ছে 30 টাকা। তো এখনো পর্যন্ত আমি 4 টাকার লস খেয়েছি, 10 টাকার প্রফিট করেছি দুটো ব্যারেল বিক্রি করে। তো ওভারঅল এখানে প্রফিট হচ্ছে কত, 6 টাকার প্রফিট আমি রান করছি। কিন্তু টোটাল আমার 30 টাকার প্রফিট পেতে হলে আমাকে আরো 24 টাকার প্রফিট চাই। লাস্ট ব্যারেলে আমাকে 24 টাকার প্রফিট আমাকে বানাতেই হবে। 24 টাকার প্রফিট যদি বানাই, লাস্ট ব্যারেলে সিপি কত ধরেছি, 100 টাকা করে প্রত্যেকটা ব্যারেলে সিপি। তো 100 টাকা সিপি এগেন্সে 24 টাকা যদি প্রফিট পাই তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত থাকছে লাস্ট ব্যারেলে, 24%ই থাকছে, কারণ 100 এগেন্সে কম্পেয়ার করছি। দ্যাট ইজ ভেরি ইজি। এবার দেখো, একটা চেষ্টা করব, আমি জানি না, এটা তোমাদেরকে বলতে বলতে আমার মাথায় আসলো। আহ, এখানেও যদি অ্যালিগেশন ইনপুট করি কেমন হয়, এই পার্টটা আমি আপাতত ইরেজ করছি। ওকে, আর এখানে যদি আমি অ্যালিগেশন ইনপুট করতে চাই তাহলে কেমন করে হয়। দেখো, একই গল্প, তিনটে ব্যারেল, 100 ইচ হচ্ছে ওগুলো সিপি। হ্যাঁ, তো ফার্স্ট ব্যারেল যেটা আমার বলছে ওয়ান থার্ড পার্ট, তো তিনটে ব্যারেলে ওয়ান থার্ড পার্ট মানে ফার্স্ট ব্যারেল। তো ফার্স্ট ব্যারেলে কি করছি আমি, ফার্স্ট ব্যারেল হচ্ছে -4%, 4% লস মানে হচ্ছে কত হচ্ছে, -4, 4 টাকা আমি এখানে লস করছি। সেকেন্ড ব্যারেল মানে হাফ অফ দ্য রিমেনিং, যেটা অলরেডি এক্সপ্লেন করেছি, তাই এটা আমি বারবার এক্সপ্লেন করছি না। এখানে সেকেন্ড ব্যারেলে কি করছি আমি, 10% প্রফিট পাচ্ছি, রাইট? 10% প্রফিট এখানে পাচ্ছি, তো 10% প্রফিট মানে এখানে +10 টাকা হচ্ছে। এবার ফার্স্ট প্লাস সেকেন্ড, এখানে আমি ধরে নিচ্ছি ফার্স্ট, এখানে আমি ধরছি ধরো ফার্স্ট প্লাস সেকেন্ড, এই দুটোকে আমি একসঙ্গে মার্জ করে দিচ্ছি। ওভারঅল প্রফিট কত আসছে এখানে, এখানে আমার 6 টাকার প্রফিট আসছে, রাইট? হ্যাঁ কি না, 6 টাকার প্রফিট আসছে। কিন্তু সিপি কত আছে দুটোর, 100 + 100 200 টাকা সিপি আছে। তো এই ফার্স্ট আর সেকেন্ডের আমার ওভারঅল প্রফিট পার্সেন্টেজটা যদি বার করে নিই তাহলে কেমন হয়, ওভারঅল পার্সেন্টেজ কত প্রফিটের, 200 টাকা যদি সিপি হয় তাতে যদি 6 টাকা লাভ করি, তাহলে 100 টাকা আমি কত লাভ করছি, কাটলে এটা আমার জাস্ট 2 পড়ে থাকবে, আর 2 3 6, তাহলে এখানে আমার +3% হিসেবে এটাকে কনসিডার করবো, হ্যাঁ কি না? +3% হিসেবে আমি এটা কনসিডার করবো। তাহলে এখানে আমি ধরছি ফার্স্ট প্লাস সেকেন্ডের একটা কলাম হবে, আর লাস্টের থার্ডের একটা কলাম হবে। থার্ডেরটা আমাকে আলাদা বার করতে হবে, থার্ড ব্যারেলটা আমাকে আলাদা বার করতে হবে। আর লাস্ট ব্যারেলটার এগেনস্টই আমাকে কিন্তু চেয়েছে, রিমেনিং যেটা লাস্ট ব্যারেল সেটার এগেনস্টই চেয়েছে। তো ফার্স্ট প্লাস সেকেন্ড এর আমি ওভারঅল প্রফিট পেয়েছি কত, 3% প্রফিট এখানে কামাচ্ছি। থার্ড ব্যারেলে কত পার্সেন্ট প্রফিট আমি জানি না, তাই আমি এটাকে X% ধরে নিচ্ছি। আর দুটোতে ওভারঅল করে আমার কত চাই, ওভারঅলে টু আর্ন 10% প্রফিট, ওভারঅল আমি +10% প্রফিট কামাতে চাইছি, দ্যাটস ফর শিওর। এবার করো অ্যালিগেশন লাগাও এখানে। দেখলে কি করলাম, ফার্স্ট আর সেকেন্ডটাকে আমি জাস্ট একসঙ্গে অ্যাড করে দিলাম, ওদের ওভারঅল প্রফিট পার্সেন্টেজটা নিয়ে পরে অ্যাড করে দিলাম। হুম, ওদের ওভারঅল সিপি, তাদের এগেনস্টে কম্পেয়ার করলাম ওদের ওভারঅল প্রফিট অ্যামাউন্ট, তাতে আমি ওভারঅল প্রফিট পার্সেন্টেজ পেয়ে গেলাম। ভালো কথা। এবার যদি অ্যালিগেশন করি, সিম্পল দেখো, এই এন্টিটিটার ক্ষেত্রে হচ্ছে পাচ্ছি মানে বাঁ সাইডের যেটা, সেটা হচ্ছে মিডল সাইডের পোর্শনটা থেকে ছোট হচ্ছে, তাই এখানে আমি 10 - 3 করব। 10 - 3 করে আমি এটা পাবো কত, এটা আমি পাবো এখান থেকে তো 7 পাবো, 7। তো এই সাইডে অলরেডি আমি মাঝেরটাকে বড় ধরে নিয়েছি, তাহলে বোঝাই যাচ্ছে এই সাইডটা যখন করব তখন কি হবে, তখন এই পোর্শনটা বড় হবে, তখন আমাকে এটা X - 10 করতে হবে, হ্যাঁ কি না? এটা X - 10 করতে হবে, খুব সুন্দর কথা। ভালো। এবার এবার ভালো করে বুঝবো। এবার X - 10, দেখো ফার্স্ট আর সেকেন্ড পার্টটা আর হচ্ছে থার্ড পার্টটা, তো X - 10/7, এটা হচ্ছে রেশিও, ফার্স্ট আর সেকেন্ড ব্যারেল মানে এখানে কটা ব্যারেল আছে, এখানে আমার হিসেব মতন দুটো ব্যারেল আছে, 2 ব্যারেলস যদি করি এখান থেকে, দুটো ব্যারেলস আছে। আর এই লাস্টে যে থার্ড পার্টটা, এখানে আমার কটা ব্যারেল আছে, এখানে 1 ব্যারেল আছে।
তাহলে এই ব্যারেলস এর রেশিওটা কত? ব্যারেলস এর রেশিওটা অ্যাকচুয়ালি তোমার 2:1 বা 2/1 হবে এখানে কম্পেয়ার করলে। তাহলে যদি হিসাব করি তাহলে x - 10 আসছে এটা, আর এখানে আসছে কত? 7 দুগুণে 14 আসছে 14। তাহলে x এর ভ্যালু কত আসছে? 14 + 10 তোমার 24 আসছে। 24 তাহলে আসলো? যে লাস্ট পার্টটা সেটাকে আমাকে কততে বিক্রি করতে হচ্ছে? আমাকে 24% প্রফিটে সেল করতে হচ্ছে। আবার মিলল অ্যান্সার। তাহলে অ্যালিগেশন মেথড লাগিয়েও করা যাবে এটা। ট্রিপল অ্যালিগেশন বলছিলাম, কিন্তু ট্রিপল অ্যালিগেশন দরকার পড়লো না। আমি তার জায়গায় ফার্স্ট আর সেকেন্ড এন্টিটিটাকে মার্জ করে দিলাম। বোঝা গেল? সব রকম ভাবে করা যাবে। আজকে লাস্ট কোয়েশ্চেন আপাতত। এরপরে আমরা একটা সেকেন্ড পার্ট রাখবো প্রফিট লসেস, দিয়ে আমরা প্রফিট লসের সমস্ত ডিসকাশন কমপ্লিট করব। লেখা আছে ধোনি পারচেসড ওয়ান টিভি অ্যান্ড ওয়ান এসি ইন 64,000। একটা টিভি কিনেছে, একটা এসি কিনেছে, টোটাল 64,000 এর সিপিতে। He sold TV at 14% loss and AC on 18% profit. তো AC তে 18% প্রফিট করেছে, টিভিতে 14% লস করেছে। If in overall there is no profit, no loss, at what price he must sell the TV on the profit of 16.66%? That's very good. তো মোট কথা হচ্ছে ধোনির এখানে আমার টিভি আর এসির টোটাল সিপিটা বলা আছে। সিপি সিপি অফ টিভি প্লাস এসি বলা আছে আমার 64,000। এবার কোনটা টিভির সিপি কত আর এসির সিপি কত ইন্ডিভিজুয়ালি আমি জানি না। আমি দেখতে পাচ্ছি টিভিটা 14% লসে গেছে আর এসিটা হচ্ছে 18% প্রফিটে গেছে, কিন্তু ওভারঅল দেয়ার ইজ নো প্রফিট নো লস। এবার দেখো এইখানে আরামসে অ্যালিগেশন লাগিয়ে করা যাবে কি সুন্দর। নর্মাল মেথডে তো করা যাবেই, তোমরা নর্মাল মেথডটা ট্রাই করে দেখবে কেমন অ্যান্সার আসছে, এবং আমার অ্যালিগেশন মেথডের অ্যান্সারটার সঙ্গে মানে কম্পেয়ার করে দেখবে। হ্যাঁ, অ্যালিগেশন মেথডটা দেখো, টিভিটা 14% লসে দিচ্ছি, তাহলে -14%। এতক্ষণ যে আলোচনাটা করছিলাম সেই ভিত্তিতেই করছি, -14%। এসিতে করছি আমি +18%, কারণ ওখানে 18% আমি প্রফিট করেছি, খুব ভালো কথা। এবার যে ওভারঅল দেয়ার ইজ নো প্রফিট নো লস, তো নো প্রফিট নো লস মানে কোনটা? জিরো হয়ে যাবে। ওভারঅল কেসটা মাঝখানে এটা তোমার জিরো হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না, সিম্পল জিরো। তো এবার দেখো, জিরো মানে এটা এই সাইডেরটা ডেফিনেটলি বড় হচ্ছে, 18 বড় হচ্ছে, তাহলে 18 - 0 এখানে কত আসবে? এখানে এটা 18 - 0 এই হিসাবে করবো, ইজ ইকুয়াল টু এটা এই পার্টটা আসবে তোমার 18। তো এখানে 18 - 0 করেছি মানে এই সাইডে 0 মাইনাস -14 হবে। 0 মাইনাস -14 এরকম করে হবে, তো মাইনাস মাইনাসে প্লাস করলে এটা কত হবে? এই সাইডটা আমার 14 হবে। এটা যদি সিম্পলিফাই করি তাহলে এটা হবে 2 9 18, আর এটা কাটাকাটি করলে 2 7 14, 9:7 এর আমি পেলাম রেশিও। কিসের? টিভি ইস টু এসি। তো 9 আর 7 এর যদি রেশিও পেলাম, তার মানে এটা কি পেলাম অ্যাকচুয়ালি? এদের আমি সিপি রেশিও পেয়ে গেলাম, সিপিটাকে এর সঙ্গে কম্পেয়ার করতে পারবো। ওকে, তো টিভি ইস টু এসি হচ্ছে 9:7। তো আমি এখানে বলেছি এবার অ্যাট হোয়াট প্রাইস হি মাস্ট সেল দ্য টিভি টু আর্ন প্রফিট অফ 16.66%। এবার আমাকে টিভির এসপি বার করতে হবে এত পার্সেন্টেজ প্রফিটের সাপেক্ষে। তো এসপি কি করে বার করবো? তার জন্য আমার আগে টিভির সিপি চাই না। তো টিভির সিপিটা আমি কি করে বার করবো? ভেরি ইজি বার করা। কারণ দেখো 7 আর 9 16, তো 16 মানে হচ্ছে 16 ইউনিট মানে হচ্ছে এদের টোটাল সিপি। তো 16 ইউনিট মানে টোটাল সিপি 64,000 কে যদি ইন্ডিকেট করে, তাহলে টিভির আলাদা করে সিপি, টিভির সিপি কত? এই টিভির সাইড হচ্ছে 9, তাহলে 9 কতকে রিপ্রেজেন্ট করছে? সিম্পল, 16 4 64, তাহলে 4000 হয়ে যাবে, আর 9 4 36, সেটা হবে 36,000। তাহলে টিভির আমি সিপি পেয়ে গেলাম 36,000। তাহলে এসপি কত হওয়া দরকার? এসপিটাও ইজি হবে 36,000। এটার এগেনস্টে কত এসপি হবে? দেখো 16.66%, দেখো 16.66% মানে হচ্ছে 16.23%। ওকে, এটার ফ্র্যাকশন ভ্যালু কত? এটার ফ্র্যাকশন ভ্যালু হয় 1/6। 1/6, তাহলে এতটা হচ্ছে প্রফিট করতে চাইছি, 1/6 এর প্রফিট চাইছি। তো প্রফিট চাইছি মানে এটা কত হবে? এটা ডাইরেক্ট আমি 7/6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি এখান থেকে সেলিং প্রাইসটা পাবো কিনা? হ্যাঁ কি না? কারণ 16.23% এর প্রফিট মানে হচ্ছে 1/6 এর ফ্র্যাকশন। তাহলে হচ্ছে হিসেব মতন আমার হচ্ছে 7/6 এর এখানে ইনটু করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো যদি প্রফিট করতে হয়। আর যদি লস হতো তাহলে করে কি করতাম? তাহলে করে ডিনোমিনেটর আর নিউমারেটরের ডিফারেন্স করলে, এটা 6 আর 1 এর ডিফারেন্স করলে 5 আসে, তাহলে 5/6 দিয়ে তখন মাল্টিপ্লাই করতাম যদি এটা লস হতো। এটা আমার হচ্ছে প্রফিটের জন্য, এটা আমার হচ্ছে লসের জন্য, সিম্পল। এটা প্রফিট হচ্ছে তাই 7/6 দিয়ে করবো, কত হবে? 6 6 36, এটা হবে আমার 6,000, আর 7 6 42,000, 42,000 হচ্ছে আমার এখান থেকে আসবে সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসে যদি বিক্রি করি, তাহলে আমার টিভিটা আমার 16.23% এর ভ্যালুতে আমার রিকোয়ার্ড রেজাল্ট আমি পেয়ে যাবো। গট ইট? এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা গেল অ্যালিগেশন মেথড। দেখতেই পাচ্ছ টিভি আর এসি দুটো সেপারেট এন্টিটি ছিল, একটাতে -14, একটা 14% লস, একটা 18% প্রফিট। ওভারঅলে নো প্রফিট নো লস, তো তাই জন্য আমি এখান থেকে কম্পেয়ার করে এখান থেকে পেলাম জিরো, মাঝখানটাকে আমি জিরো করে দিলাম। তার এগেন্স্টে কম্পেয়ার করে আমি 9:7 পেলাম টিভি আর এসির রেশিও। কি পেলাম রেশিও বলতে? জাস্ট মিনিট হোল্ড। রেশিও বলতে আমি 9:7 পেলাম, আর আমাকে দুটো টোটাল যে সিপি 64,000 সেটা বলা আছে।
তো রেশিও পেয়ে গেলাম আর টোটালটা জানি। তো রেশিওর মেথডে কম্পেয়ার করে আমি আরামসে টিভির সিপি কত সেটা বার করতে পারলাম 36,000। টিভির যখনই সিপি বেরিয়ে গেল, তো তাহলে আমি তার রেসপেক্টে 16.66% প্রফিট আর্ন করার জন্য কতটা এসপি দরকার সেটা আমি আরামসে বার করতে পারবো। পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট। তো আজকে আমাদের কনক্লুশন আমরা এখানেই রাখছি। এখানেই ক্লাস কমপ্লিট করছি আজকে। তো তোমাদের জানিও ক্লাস কিরকম লাগলো? বুঝতে পারলে নাকি সমস্ত কনসেপ্টস গুলো এটাও জানিও। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিও যে হ্যাঁ, এই জায়গাটা প্রবলেম হলো, এই কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না, এই কোয়েশ্চেনে ডাউট আছে। টেলিগ্রাম গ্রুপে আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। সেখানে জয়েন করতে পারো। প্রবলেম হলে যেকোনো কোয়েশ্চেনের স্ক্রিনশট নাও ভিডিও থেকে এবং আমাকে ইনবক্সে মেসেজ করে জানাও যে হ্যাঁ, এই জায়গাটা বুঝতে পারছি না, এটা আরেকবার বলে দিতে। আমি আবার বুঝিয়ে দেবো তোমাদেরকে। নো প্রবলেম। ওকে? তো বেস্ট অফ লাক। ভালো করে পড়াশোনা করো। আমার এন্ড থেকে আজকের জন্য টাটা।